ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু। এই বিশ্বের মানুষেরা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। আমি আল্লাহ আমার নবীকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনের সাহেব করেছি মুহাম্মদ রাসূলকে। মুহাম্মদ রাসূলের উপরে কোরআনকে নাজিল করেছে যাতে করে তিনি তোমাদেরকে আমার কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ কোরআন যদি পেতে চাও নূর নবীর থেকে নিতে হবে। নূর নবীর ব্যাখ্যা ছাড়া, নূর নবীর দেখানো রাস্তা ছাড়া অন্য কারো দিকে নিলে হবে না। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা আমার নবী কেমন, আপনি একটু বলুন, মনে পড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, এ নবীর সাহাবারা, আমি আয়েশা আমার নূর নবীকেও চিনতে পারলাম না। আম্মা জান আয়েশা স্ত্রীর থেকে বেশি আপন কেউ হয় না। তিনি বলছে চিনতে পারলাম না। আজ মুনাফিক বলছে চিনতে পেরে গেছি। নাউযুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিয়া বলতে লেগেছে তিনাকে চিনতে পারলাম না। সাহাবারা বলতে লাগলেন, আম্মা জান কিছু তো মেসেজ দেন, যে মেসেজটা উম্মতের কাছে আমি পৌঁছাবো। কিছু তো খবর দেন, যে খবরটা উম্মতকে জানাবো। নাই উম্মত কি করে জানতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবাদিওকে বলেছিলেন, এ নবী সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? তিনারা বললেন, হ্যাঁ পড়েছি। তোমরা কি কোরআন দেখো না? তিনারা বললেন, হ্যাঁ দেখেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন ইতিহাস, লাইফ স্টাইলটাই হলো আল্লাহ পাকের কোরআন। আরো জোরে বলুন সুবহান। জালিমরা ইতিহাস দেখেছে, বদরের জমিনে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। 313 জনের হাতে অস্ত্র ছিল না, 1000-এর উপরে হাতে কিন্তু অস্ত্র ছিল। 313 জনের কাছে ঘোড়া উট খাতি ছিল না। 1000-এর উপরে সংখ্যা যাদের তাদের ছিল, তথাপিও 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে। কিসের জোরে? ঈমান। আল্লাহ সাহায্য করেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা আলোচনাকে মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। নামাজ তো তোমাকে আমাকে পড়তে হবে, রোজা তো তোমাকে আমাকে রাখতে হবে, মালদারকে তো যাকাত দিতে হবে, মালদারকে তো হজ করতেই হবে। এটা তো আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, করতে হবে। প্রতিটা সন্তানকে তো মা বাপকে প্রেয়ার করতে হবে, কেননা আল জান্নাত তাহাতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এগুলো তো করতে হবে, এর কোনো ছাড় আছে নাকি? এই বলবেন তো ছাড় আছে? এ না জওয়ানেরা, কিন্তু আমি বুঝাতে চাইছি কে নামাজ পড়বে, কার জন্য নামাজ? আল্লাহ নবী নূহ নবী মদিনা নববী শরীফে ইমামতি করতেন। নবী পাকের পিছনে আবু বকর সিদ্দিক ইক্তেদা করে নামাজ পড়তেন। আর একটা ব্যক্তির নাম বলছি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সেও নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছু পিছু জিহাদের ময়দানে গেছেন। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু জিহাদের ময়দানে গেছেন। রমজান মাস এলে আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আল্লাহর কাবাকে তওয়াফ করেছে আবু বকর সিদ্দিক।
আর আব্দুল্লাহ ইবনে উবাইও তওয়াফ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, নবী পাকের মজলিসে আবু বকর সিদ্দিকও বসে বসে নবীর ওয়াজ শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে বসে নবীর ওয়াজ শুনতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য যখন মাল চাইতেন, সাহায্য করার কথা বলতেন, আবু বকর সিদ্দিক নবীর কদমে মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর কদমে মাল দিত। আল্লাহ নবী, নূর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের মাথায় টুপি পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মুখে দাঁড়িয়ে ছিল। আবু বকর সিদ্দিক নবী সাহাবী দাবি করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবী সাহাবী দাবি করেছে। শুনছেন তো? আমার ছোট হুজুর ওয়াজ করতেন একটা, শুনেছেন হয়তো মুরব্বীরা, বাবারা গুনাহ করিসনি বাবা, বাবারা গুনাহ করিসনি বাবা, যদিও গুনাহগার হয়েও যাস বেঈমান হয়ে মরিসনি বাবা। কি গো আব্বারা, শুনেছেন না? মুরব্বীরা বলেন না, কেন বলতেন? কেন? গুনাহ করিসনি প্রথম, যদিও হয়ে যায় বেঈমান হয়ে মরিসনি। কেন? গুনাহগারের একদিন না একদিন আযাব খেটেও রেহাই আছে, ছাড় আছে। বেঈমানের ছাড়? নামাজের বিষয়ে গাফলিতি গুনাহ, রোজার বিষয়ে দুর্বল গুনাহ, হজের বিষয়ে ভুল গুনাহ, দাড়ি টুপির বিষয়ে ভুল গুনাহ, পর্দা পুশিদায় ভুল গুনাহ। আর নূর নবীর জুতা মুবারক নিয়ে বেয়াদবি, বেঈমান। কিছু বোঝাতে পারছি? শুনছেন তো নাকি? মন দিয়ে আলোচনাকে শোনেন। অনেকে বলে পীরের আওলাদের মুখে কোরআন হাদিস নাই, আপনাদেরকে বোকা বানাবার জন্য বলে। এসো না দেখি কোরআন হাদিস আছে না নাই, সামনে এসে বলো না দেখে। মনে রাখবেন আমার নবী পাকে পুরো জীবনীটাই হলো কোরআন শরীফ। এর মানে কি একটু খুলে বলি শোনো। আল্লাহ নবীর সাহাবারা আবু বকর সিদ্দিক সহ আমার নবী পাকের সাহাবারা, নবী পাকের আহলিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করলে, এ আমার নবী পাকের আহলিয়া, আমাদের আম্মা জান, আপনি আমাদেরকে একটু বলুন আল্লাহ নবী কেমন? আমরা তো তেনাকে চিনতে পারলাম না। আরে আল্লাহ নবীর সাহাবারা নবী পাকের পিছনে ইক্তেদা করে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে, নবীর সঙ্গে হজে গিয়ে, নবীর সঙ্গে সর্বসময় উঠা বসা করে নবী চিনতে পারলো না। বলল, আজ আমাদের মুফতি মাওলানারা বলে আমরা নবী চিনে ফেলেছি। কেমন গো? বলে আমাদের মতো। কি আজ শুনছেন তো নাকি? তাহলে বললেন না কেন নাউজুবিল্লাহ? কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? এই অসুবিধা হয় বলেন, আমি এত বুঝাবো না, প্লেন ওয়াজ করতে চলে যাচ্ছি। এই জায়গায় একটুখানি কম সময় ছাইতে হয়, পুরো ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, আল্লাহ না করুক, আল্লাহর হুকুম না হলে শরীর খারাপ হয় না, ঠিক তো নাকি? ঠান্ডার ক্ষমতা নেই কারো শরীর খারাপ করতে পারে, এটা মানেন তো নাকি? হ্যাঁ, কিন্তু একটা ওসিলা, একটা মাধ্যম, তাই তো? আপনাদের যদি আল্লাহ না করুক হয়ে যায়, 2-3 দিন শুয়ে কাটিয়ে দেবেন, ওষুধ খাবেন, ঠিক হয়ে যাবে। আমি 2-3 দিন শুয়ে থাকলে কি হবে বুঝতে পারছেন তো? কত কমিটি মারপিট করে দেবেন। একটু হাসি খুশিতেই বুঝাচ্ছি, খারাপ নিচ্ছেন কেন? আপনারা আমাদের সব দাদা হুজুরের রুহানি বাচ্চা তো নাকি? হ্যাঁ, পূর্ব ভারত হলো দাদা হুজুরের। পূর্ব ভারত কার? দাদা হুজুরের। আরো অনেক হক দরবার আছে, অস্বীকার করছি না। ওটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা তিনারা দিনের কাজ করেছে, আমি অস্বীকার করছি না, আরো হক দরবার আছে। কিন্তু পূর্ব ভারত হলো দাদা হুজুরের। এখানে যদি দাদা হুজুর ছেড়ে অন্যদিকে চলে যাও, তোমার ভুল হয়ে যাবে। শিক্ষার জন্য যে কোনো জায়গায় যেতে পারো,
কিন্তু তোমার জন্য আল্লাহ মুজাদ্দিদ ও ইমাম দাদা হুজুরকে করেছে, তোমাকে ধরে রাখতে হবে। তা আমি কি কথা বলছিলাম, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, আম্মা আমার নবী কেমন চিনতে পাচ্ছি না। হায় হায় হায়। আর আজকে আমরা দু পাতা পড়ে বলছি নবী আমাদের মতো, চিনে ফেলেছি তার মানে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দাড়ি জখি দেখে মুসলমান মনে করে ধরো, ঠকে যেতে পারো। দাড়ি টুপি নামাজ দেখে যদি ইমানদার মনে করে ধরো, ঠকেও যেতে পারো। কেননা ওখানে মুমিনও থাকতে পারে, মুনাফিকও থাকতে পারে। হজ দেখে যদি আল্লাহওয়ালা মনে করে ধরতে যাও, তুমি গিনারও হতে পারো, ঠকেও যেতে পারো। কেন হাজিদের মধ্যে মুনাফিকও আছে, মুমিনও আছে। খারাপ নেবেন না বাপ, আল্লাহ নবী বলছে আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭৩ দলে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান খায়রাত থাকবে। এরপরও ৭২ দলটা জাহান্নামী হয়ে যাবে। ৭২ দল কেন জাহান্নামী হবে? তাদের মধ্যেও তো দাড়ি টুপি নামাজ রোজা সব রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের এগুলো সবই রয়েছে, ঠিকই কথা। কিন্তু তাদের অন্তরে নেফাকি ছিল, মুনাফিকি ছিল। এই জন্যে তারা সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। এ আমাদের যুবকদের বলে দিয়ে যায়, এক তো কোরআন পড়ুনি, হাদিস পড়ুনি, নামাজ রোজা যদিও বা করো, ঠিকভাবে তো করতেও পারছুনি, কমসে কম ইমানটা তো বাঁচাও। আর দাড়ি টুপি মুফতি মৌলানা দেখে, স্কলার দেখে, বড় শায়েখ দেখে, বড় পাণ্ডিত্য দেখে, কে বলে আমি বুখারী পড়াই, কে বলে আমি জামে আজাদ থেকে পড়াশোনা করে এসেছি, এসব থেকে যদি তুমি ছুটতে যাও, হতে পারে তুমি গেনারও হতে পারো, আবার ঠকেও যেতে পারো। কিন্তু একটা রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে, ওই রাস্তায় যদি তুমি চলো 100% তুমি ঠকবে না। যেমন সোনার দোকানদারের কাছে কেউ সোনা বিক্রি করতে গেলে ও ঠকার ভয়েতে কোষ্টি পাথর দ্বারা চেক করে, কেননা কোষ্টি পাথর ছাড়া অন্যভাবে সোনা নিলে ঠকতেও পারে, আবার গেনারও হতে পারে। কিন্তু কোষ্টি পাথরে ফেললে ও কিন্তু 100% বলে দেবে এটা ডুপ্লিকেট না ঠিক। ঠিক তেমনই দাড়ি টুপি দেখে ছুটলে হবে না, তোমাকে প্রথম যেটা দেখতে হবে ওটা হলো আল্লাহ তোমার জন্য মাপ আর ব্যবস্থা করে দিয়েছে। ওই মাপ আর চেক করার জন্য আল্লাহ নূর নবীকে মাধ্যম করেছে। আরো জোরে বলুন সুবহান। নিন্দা কি করে চেক করবেন? আমার নবীকে নিয়ে আসুন, তার মানে তার সামনে নবীর কথা বলুন, তাকে জিজ্ঞেস করুন আমার নবী সম্বন্ধে আপনার আকীদা কি, শুনছেন তো নাকি? আমার নবীর সম্মান কতটা করা যাবে? যদি তার মধ্যে এমন কথা শোনেন, বেশি বাড়াবাড়ি ভালো নয়, ব্যাস জেনে যাবেন এ মুনাফিক। কথা শুনছেন না শোনেন না? যদি বলেন কেন বাড়াবাড়ি আর কমা কমি, এই লিমিটটা তোমায় করার কে ক্ষমতা দিল? আল্লাহ কি কোনো লিমিট বলে দিয়েছে যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত কোন স্থান নবী দিয়েছে? কথা বলে শুধু এতটুকু বলেছে, এই নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী নবী, আল্লাহ আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। কথা মাথায় ঢুকছে? আর রুকু সেজদা আল্লাহর জন্যে, নবীর জন্যে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোনো দিক দিয়ে আল্লাহ লিমিট দিয়েছে কি গো? আমার আজে আপনাদের অসুবিধা হচ্ছে? আজ আমি যেটা দিচ্ছি জীবনের মতো করে দিলে ঘেঁটে লাভ। আব্বাসকেও চেক করতে হবে, অত সহজ নয়। এটা ইমানের মামলা বাপ। সামান্য দুনিয়ায় কালকে মা যখন রান্না করবে বা স্ত্রী রান্না করবে, একটু চুলোর আগুনও হাত দিতে হবে না, একটু কাছাকাছি একটু হাতটা রাখবে, বুঝতে পারবে কেমন হয়। হাত দিতে হবে না। বা ওপরে যে গরম যে পাত্রটা আছে ওতে একটু হাত দেবে, তো
আর দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের কাছে বুঝাবার জন্য বলছি বড়। তার মানে দুনিয়ার আগুন যেটা হয়েছে, জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে দুনিয়ায় পাঠিয়েছে। ওই আগুনের রং কালো। যুবক শুনছো? আমি আবার বলছি, ভুল অন্যায় করুনি, পরিবর্তন হও। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, বেঈমান হয়ে মরুনি। নবীর আদবের জায়গায় ঘাটতি না হয়, নবীর প্রেমের জায়গায় ঘাটতি না হয়, নবীর আজমাতের জায়গায় ঘাটতি না হয়, নবীর মাকামের জায়গায় ঘাটতি না হয়, নবীর রিফাতের জায়গায় ঘাটতি না হয়। অনেকে আবার বলে, এগুলো শুনে আমি কি করব? নবীর কি সম্মান, নবীর কি আজমাত, নবীর কি মাকাম, এগুলো শুনে আমার কি লাভ হবে? আবার অনেকে এমনও বলে, নবী নূর না মাটি, জেনে আমার কি লাভ? এই শুনছেন না শোনেন? এই এক মুনাফিকের আলামত। ঠকাচ্ছে আমাকে। যদি বলেন কেন, আসেন উত্তর দিচ্ছি। মনে রাখবেন, আগে দুটো ওয়াজ রয়ে গেছে, একটা আম্মাজান হুজুরের আর একটা সিদ্দিক আকবর আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। মনে থাকবে তো? ওটা খুলতে হবে, তবে তো আমার ছেলেরা ভাইয়ের আরো বুঝবে। আমার মাগুলো শুনছো তো? কি গো, বলবেন তো? ওদের শোনার জায়গা করেন না? হাই দেখেন, বলবেন তো নাকি? কেন, ওরা তো প্রথম শিক্ষক। প্রথম শিক্ষক কারা? মা। ওরা তো প্রথম শিক্ষক। যদি না শোনে, তা ছোটবেলায় কোলে বাচ্চাকে কি শিখাবে? হাটি মাটি মাটিম, যারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এই শিখাবে তো? এই শিখাই না? শিখাই না? কত বড় মিথ্যা কথা বলেন তো। হ্যাঁ, এটা মিথ্যা নয়? শুনে রেখে দেন, যাদের সিং হয় তারা কখনো ডিম পারে না। কিরম মিথ্যা পড়াচ্ছে দেখছেন? হাটি মাটি মাটিম না কি বলে, বলবেন তো? হ্যাঁ, কচিরা পড়িসনি? যারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। আরে যাদের সিং হয় ওই জন্তু কোনোদিন ডিম পারে না, ও বাচ্চা দেয়। কথা কিছু বুঝে আসছে? এখানে কি বলছে? মাঠে ডিম পারে। রে, সিংওয়ালাটা তো ডিম পারতে পারে না। তাহলে শুরু থেকেই মিথ্যা শিখাচ্ছে, আর সেই শিখে মনে হচ্ছে ওলি হবে, ফেরেশতা হবে। আমার ওই ভাইগুলো ওখানে জাম হয়ে গেছে কেন? একটু আয় না ভাই, আয় না। মজলিস ভরে গেছে, তাও ডাকছি কেন বুঝতে পারিনি? জান্নাতে সংখ্যা বাড়ুক। তুইও কেন বাদ থাকবি? আয়, জান্নাতে যাবো একসাথে ইনশাল্লাহ। বল ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, বলে যাচ্ছি, যিনার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, যাদের দিলে সর্ষে দানা পরিমাণ ঈমান আছে, তারা একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান কি জিনিস বললাম আগে, বলুন ঈমান কি? একটু কি বললাম তো? আমি ভুল শেখাচ্ছি? তাহলে বলুন ঈমান কি? নবীর প্রেম ও, জোরে বলুন, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সবাই, নবীর প্রেম। আবার বলুন নবীর, মনে থাকবে। বিস্তারিত অনেক বড়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। এতটা যদি যুবকগুলোকে দিয়ে উঠে, এমনি মাথায় হাজারো ফেসবুক রয়েছে, হাজারো ইউটিউব রয়েছে, ওর মাথায় হাজারো জিনিস ঢুকে আছে, ও এতটা রাখতে পারবে? ওকে সবটার মূলটা বলে দিলাম, নবীর প্রেম ও আদব। এটা হলো ঈমান। কথা বুঝে আসছে? ঈমানের অনেক শাখা আছে, 70টা আছে, কোন কোন কিতাবে 150টাও আছে, কিন্তু মূলটা কি? নবীর প্রেম। জোরে বলছেন না কেন? আমি ভুল শেখাচ্ছি? তো ভুল যদি শেখাই তো বসে শিখছেন কেন? বড় কষ্ট লাগছে যে হক কথা বলতে পারছেন না। দেশের জিনিসপত্রের দাম বেড়েছে, সব জিনিসের ট্যাক্স ডবল করে দিয়েছে, পুরো দেশটাকে গোলাম বানিয়ে বিক্রি করে তারপরে মনে হয় এগুলো যাবে, শেষ করে ফেললো দেশটাকে। কিন্তু কথা বলার উপর তো ট্যাক্স বসাই না এখন, তো কথা বলতে ভয় খাচ্ছেন কেন? আরো একবার জিজ্ঞেস করবো, ঈমান কি? মনে থাকবে? এবার ঈমানের স্তর আছে, কোয়ালিটি আছে। খাজা হুজুরের ঈমান আর আব্বাস সিদ্দিকীর ঈমান এক নয়, এক নয় বাপ, দাবি করলে হবে না। খাজা হুজুর অনেক হাই কোয়ালিটির ঈমানদার, হাই কোয়ালিটির।
তাই পৃথ্বীরাজকে দেখেও ভয় পাইনি। আর রাত্রি ইঁদুর খড়খড় করলে আব্বাস সিদ্দিকীর ঘুম মাথায় উঠে যায়, ই হলি আল্লাহ সব চলে এলো নাকি। বাস্তবটা বলছি, কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে নেই। আমি তোমাদের দিয়ে উদাহরণ দিলে তোমরা রেগে যেতে পারো, তো আমার ঘাড়েই চাপালা, কি হয় না হয় না। আর খাজা হুজুর 39 জনকে নিয়ে একটা দেশের জালিম রাজার বিরুদ্ধে একা দাঁড়িয়ে গেছে, চারিদিক থেকে বান আসছে আগুনের। খাজা হুজুর গোল দাগ করে দিলেন, এই মুরিদরা এই দাগের বাইরে বেরোবিনি, পিঠ ধরা দরকার আছে না নাই, এই দাগের বাইরে বেরোবিনি। যত বান আছে জাদুকররা বান মারছে, সব এসে গোল দাগের বাইরে পড়ে যায় আর হুশ শেষ হয়ে যায়, পড়ে যায় শেষ হয়ে যায়। জাদুকর জয়পাল তৎকালীন সময় ভারত বিখ্যাত জাদুকর ছিল জয়পাল, সে তো চুরি সর্বনাশ। কে সে তো জানে না যার সাথে লেগেছি তিনি মোহাম্মদ রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে উড়ে পালাচ্ছে। কত বড় জাদুকর বুঝছেন, উড়ছে, উড়ে উড়ে পালাচ্ছে। গরিবে নামাজ খরমকে বলছে যা নেবি লিয়াই, খরম পর্যন্ত জুতো জুতো। আজকালকার যুবক ছেলেগুলো মানে কি আমি জানি না, কিন্তু যারা আমাদের সোহবত আছে তারা মানবে, অর্থাৎ যাদের ঈমান আছে মানবে। কেন? ওলির মুখের কথা কবুল করে যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেছে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়। মুখ তাদের থাকে, যা কথা বেরোয় সঙ্গে সঙ্গে সেটা কবুল করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক তো আল্লাহ। নূর নবীর মালিক কে? আল্লাহ। এ তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই, এ তো আমার নবী শিখিয়েছে। তো জুতো যাচ্ছে উড়ে, জাদুকর জয়পাল চলে যাচ্ছিল, জুতো উঠে মাথায় দাম করে মেরেছে, নাপ নাপ যাচ্ছিস। জাদুকর বুঝতে পেরে গেছে আমার রেহাই নেই, জুতো এসে মারছে যখন যাবো কোথায়। মারতে 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 তাকে নেবিয়ে এসছে, খাজা হুজুরের কদমের কাছে গেছে। কি গো বাবা, এত জাদু করে আর করে এখনো সেই মিথ্যার উপরেই থাকবে, পরিবর্তন হবে না? শুধু এতটুকু বলেছে, এতটুকু বলেছে, আমি প্রতিশোধ নেবো না, কিন্তু তোমাকে জানতে চাইছি তুমি হকের দিকে আসবে না, ভুলেই থাকবে। গরিবের নওয়াজের কদমে লুটিয়ে পড়েছে, হুজুর আমাকে সঠিক রাস্তা দেখান, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই, যাক আমি ওই দিকে ফিরে আসছি। কবরে কটা প্রশ্ন করা হবে একটু সবাই বলবেন? 3টে। প্রথম নম্বর, মান রব্বুকা, বলুন সবাই, মান মামা আনা, তোমার রব কে? দুটো মুর্দা, এটা একটা এটা একটা, বুঝাবার জন্য বলছি। এই মুর্দাকে জিজ্ঞেস করা হয়েছে মান রব্বুকা, তোমার রব কে? মুর্দা বলছে রব্বি আল্লাহ। সত্য বলেছে না মিথ্যা বলেছে? সঠিক উত্তর, তাই তো? ফেরেশতা বলবে আল্লাহ সঠিক উত্তর দিয়েছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, এখনো প্রশ্ন, বলুন। তাহলে রব্বি আল্লাহ চিনাতে ছাড় তখনও নাই। শুনছেন আমি কি বুঝাচ্ছি? আল্লাহ বাকি রেখেছে এখনো। দাঁড়া, মা দিনুকা। আবার দ্বিতীয় মুর্দাকে জিজ্ঞেস করা হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? মুর্দা বলছে লা আদরি, জানি না। ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দেবো। কি গো শাস্তি হবে? আল্লাহ বলবেন না, দাঁড়ান, বান্দা দুনিয়া থেকে এসেছে, পরিবার আত্মীয় স্বজন জমি জায়গা সব ছেড়ে এসেছে, বান্দা ঘাবড়েও যেতে পারে, দাঁড়া, বান্দাকে অন্য প্রশ্ন কর, দ্বিতীয় দফায় আয়। তাহলে ইনি উত্তর সঠিক দিয়েছে, এনারও ছাড় নাই, উনি ভুল দিয়েছে, ওনারও মার নাই, এখনো বাকি আছে। আবার প্রশ্ন করছে প্রথম মর্দাকে, মা দিনুকা, তেরা দিন ক্যা है? বান্দা উত্তর দিচ্ছে দিন ইসলাম। উত্তর সঠিক না ভুল? সঠিক। আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলছে না, নারা, ওরা এখনো প্রশ্ন বাকি আছে। তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দিনুকা, দিন ইসলাম।
বলার পরও আমার আল্লাহ ছাড়ছে না। আর ওইদিকে দ্বিতীয় মুর্দাকে জিজ্ঞেস করছে মা দিন ওকা, তোমার দিন কি? ও বলছে লা আদরি, আমি জানি না। ফেরেশতা বলছে আল্লাহ আপনাকেও চেনে নে, দিনকেও চেনে নে, একে ছেড়ে লাভ নেই, মারবো, শাস্তি দেবো। আল্লাহ বলছে দাঁড়া না। এবার অরিজিনাল প্রশ্ন, একদম ভাইটাল প্রশ্ন, যেটা করতেই হবে, উত্তর দিতেই হবে, সেটাকে নিয়ে সেই প্রশ্নটা কর। কি প্রশ্ন? ওই দুই মুর্দার কাছে আমার নূর নবীকে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাজির করিয়ে আমার নবীকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। তা প্রশ্নটা কি হবে? উত্তর তো বলে দিচ্ছে, ইনি হলেন মুহাম্মদ রাসূল। উত্তর হয়ে গেল না? আজীব প্রশ্ন। আল্লাহ পাকের ফেরেশতা বলছে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। বুখারীর হাদিস বলছি, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার রায়, ধারণা, আকীদা, বিশ্বাস কি ছিল বলো। শুনছেন কি ওয়াজ করছিলাম এতক্ষণ ধরে? এবার মাথায় ঢুকছে? ঢুকছে। এখন আগে যে দুটো উত্তর দিয়েছে, সে যদি বলে ইনি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আল্লাহর নবী, ইনি নবীদের নবী, ইনার কোনো তুলনা হয় না, ইনার জন্যই আমরা দিন পেয়েছি, ইনার জন্য জান মাল কুরবান, ইনার প্রেমেই তো দিওয়ানা ছিলাম। আল্লাহ বলবে বান্দা সত্য বলেছে, ওকে ছাড় দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো উত্তর দেনেওয়ালা সঠিক যে, সে যদি কোনো ক্রমে এখন নূর নবীর বিষয়ে যদি বলে ফেলে ও ফারিস্তা, হ্যাঁ ইনি তো মুহাম্মদ রাসূল, ইনার কাছে ওহী আসতো, আমাদের কাছে আসতো না, ইনিও মানুষ আমিও মানুষ। শুনছেন? আল্লাহ বলবে ধর মালা উনকে, ওকে শাস্তি দেবে। তাহলে আগে দুটো বলার পরও কি হচ্ছে? জোরে বলুন, শাস্তি। দ্বিতীয় মুর্দা যে দুটো উত্তরে বলেছে লা আদরি, জানি না, যেই নূর নবীকে দেখেছে ও সব স্মরণে এসে গেছে। ও বলছে ওই ফেরেশতা, আরে ইনি তোমার ঈমান, ইনি তোমার জান, ইনার জন্য কথা বলতে গিয়ে পাড়ার লোক আমাকে গালিগালাজ করতো, এক ঘরে করে দিয়েছিল, যা খুশি তাই বলতো, কত মেরেছে, কত জুলুম করেছে, ইনার জন্য কাঁদতাম, রাত্রিরে দরুদ পড়তাম, ইনাকে কত পিয়ার করি, ভালোবাসি, ইনি আমার জানের থেকেও দামি। আল্লাহ বলবে ফেরেশতা রে, বান্দা দুটো উত্তর দিতে পারেনি বলে কি আর মারিসনি? উনি যখন আমার হাবিবকে চিনেছে, তার মানে ওর মধ্যে ইসলাম আছে, কেন হাবিব তো ইসলামই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যখন আমার হাবিবকে চিনেছে, তার মানে আমিও আছি, কারণ আমার হাবিব তো বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই এক আল্লাহ ছাড়া। হাবিব যখন পেয়েছে, ফেরেশতারে আমি দুটো প্রশ্নের উত্তর দেইনি, মাফ করে দিলাম, যা ওকে জান্নাতি করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হবে। নবী না চিনে রেহাই আছে? আমি রসুলকে চিনাবার জন্য চেষ্টা করছি বাপ, কেন আমাদের মূল উনি। আর মূল কে বানিয়েছে? জোরে বলুন আল্লাহ। কেননা দুনিয়ার মানুষগুলো যখন অন্যায়ের দিকে, দুনিয়ার মানুষগুলো যখন এক আল্লাহকে ভুলে জিনা ব্যভিচারী সুদ ঘুষ 360টা নকল খোদা তৈরি করে তামাম পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল, আমার আল্লাহ ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে, দুনিয়ার মানুষগুলোকে একত্ববাদের রাস্তা দেখাবার জন্যে, আল্লাহ রাস্তা দেখাবার জন্যে আমার নূর নবীকেই তো পাঠিয়েছে। হাবিব আপনি যান, মানুষগুলোকে আমি আল্লাহ আমার রাস্তা চিনান। হাবিব আপনি যান, মানুষগুলোকে আমি আল্লাহ আমার দিনকে চিনান, আমার রাস্তা দেখান। এ দুনিয়ার মানুষেরা নবী পাককে তাহলে আল্লাহ কি জন্যে পাঠিয়েছে? আল্লাহ চিনাবার জন্যে, আল্লাহ জানাবার জন্যে, দিনকে জানাবার জন্যে, কোন রাস্তায় চললে কামিয়াবি হবে। আপনি যদি সেই নবীকে না ধরলেন, তাহলে আপনাকে কে আল্লাহ চিনালো, কে আপনাকে দিন চিনালো? কেননা দুনিয়ার কাউকে তো আল্লাহ পাঠায়নি যে মৌলানা আপনি যান, আব্বাস সিদ্দিকী তুমি যাও। আল্লাহ তো কারো কথা বলেনি, আল্লাহ তো আমার নূর নবীকে পাঠিয়েছে বান্দাগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্যে। এই যুবক
যারা, তাই তো আমরা দেখতে পেলাম হযরত ওমর ফারুক ইসলামের প্রথম জমায়েতে মুসলমানদেরকে ধরে ধরে মারতে লাগতো, কিন্তু ওমর ফারুক একদিন পৃথিবীর দ্বিতীয় খলিফা হয়ে গেল, আমিরুল মুমিনিন হয়ে গেল, আবু জেহেল হয়ে জাহান্নামী হয়ে গেল। কারণটা কি হলো? কেননা উমর একদিন আমার নবীর কদমে এসে গোলামি করেছে। এই আল্লাহ উমরকে পৃথিবীর জমিনে সম্মানিত করেছে, কবরের জমিনেও সম্মানিত করেছে, আর আল্লাহ পাক জান্নাতেও তিনাকে সম্মানিত করে দেবে। এ যুবকেরা, আর আবু জেহেল দুনিয়াতেও বেউজ্জতি হলো, কবরেও বেউজ্জতি হলো, আর আখিরাতেও বেউজ্জতি হবে। কারণটা কি হলো? ওমর রাসূলুল্লাহর কদমে এসেছে, আবু জেহেল আসেনি। এটা বুঝছেন তো নাকি? তাহলে সম্মানিত হতে গেলে কোথায় যেতে হবে? কথা বলবেন না? নবীর কদমে। কোথায় যেতে হবে? অর্থাৎ গোলামিতে যেতে হবে। নবীর গোলামিতে গেলে সম্মানিত হবে। সম্মানিত যিনি বানাবেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। নবীর গোলামিতে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তো এটাই জানিয়েছে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বিশ্বের মানুষেরা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। আমি আল্লাহ আমার নবীকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনের সাহেব করেছি মুহাম্মদ রাসূলকে। মুহাম্মদ রাসূলের উপরে কোরআনকে নাজিল করেছে, যাতে করে তিনি তোমাদেরকে আমার কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ কোরআন যদি পেতে যাও, নূর নবীর থেকে নিতে হবে। নূর নবীর ব্যাখ্যা ছাড়া, নূর নবীর দেখানো রাস্তা ছাড়া অন্য কারো দিকে নিলে হবে না। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা আমার নবী কেমন, আপনি একটু বলুন, মনে পড়ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, এ নবীর সাহাবারা, আমি আয়েশা আমার নূর নবীকেও চিনতে পারলাম না। আম্মা জান আয়েশা স্ত্রীর থেকে বেশি আপন কেউ হয় না। তিনি বলছে চিনতে পারলাম না। আজ মুনাফিক বলছে চিনতে পেরে গেছি। নাউযুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালিয়া বলতে লেগেছে, তিনাকে চিনতে পারলাম না। সাহাবারা বলতে লাগলেন, আম্মা জান কিছু তো মেসেজ দেন, যে মেসেজটা উম্মতের কাছে আমি পৌঁছাবো। কিছু তো খবর দেন, যে খবরটা উম্মতকে জানাবো, নাই উম্মত কি করে জানতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবাদিওকে বলেছিলেন, এ নবী সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? তিনারা বললেন, হ্যাঁ পড়েছি। তোমরা কি কোরআন দেখো না? তিনারা বললেন, হ্যাঁ দেখেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন ইতিহাস, লাইফ স্টাইলটাই হলো আল্লাহ পাকের কোরআন। আরো জোরে বলুন সুবহান। কোরআন যদি তুমি বুঝতে চাও, হুজুরকে দেখো, হুজুর কিভাবে নামাজ পড়েছে, হুজুর কিভাবে রোজা রেখেছে, হুজুর কিভাবে হজ করেছে, হুজুর কিভাবে হেঁটেছে, হুজুর কিভাবে ঘুমিয়েছে, হুজুর কিভাবে সংসার করেছে, হুজুর কিভাবে রাষ্ট্র চালিয়েছে, হুজুর কিভাবে মানুষের সঙ্গে কথা বলেছে, হুজুর কিভাবে মুসলমানদের সঙ্গে মিশেছে, হুজুর কিভাবে অমুসলিমদের সঙ্গে মানববন্ধন করেছে, হুজুর কিভাবে পাড়া প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছে, শিক্ষা দিয়েছে। এ সবগুলো তোমাকে ফলো করতে হবে। হুজুরের জীবনী মানে কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি, কিন্তু এখন কোরআন পড়া হচ্ছে, ঈসা নবীর কাহিনী শোনানো হচ্ছে, মুসা নবীর কাহিনী শোনানো হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কোরআন পড়ছে, ব্যাখ্যা করছে, কোরআন পড়ছে, ব্যাখ্যা করছে। আর মানুষ বলছে, আরে কি পণ্ডিত, কি পণ্ডিত। আমি ঈসা নবী মুসা নবীকে ছোট করছি, নাউযুবিল্লাহ। ঈসা নবী মুসা নবীর জুতার ধুলো আমার চোখের সুরমা হোক, বলুন আমিন। তেনারাও নবী,
কিন্তু শোনো আব্বাজান, ভাইজান, সম্মান রেখে বলছি, ঈসা নবী, মুসা নবী যদি আজকে থাকতো, তোমাদের কাছে যদি আসতো, তিনারাও আমার নবীর কথা তোমাদেরকে শোনাতো, নবীর শান মর্যাদার কথা তোমাদের কাছে আলোচনা করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কোরআনের স্টাইল এটা, কোরআনের পদ্ধতি এটা। ইমানদারের সঙ্গে যখন কথা বলবেন নবীর কলা বলবেন, ইমানদারকে যখন কিছু শোনাবে নবীর কথা শোনাবে। শুনছেন না শোনেন না? এখানে হাফেজ সাহেব রয়েছেন, মৌলানা সাহেব, আরও যারা আছে জিজ্ঞেস করুন। কোরআনে আল্লাহ যখনই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তখনই আল্লাহ নবীর শান মর্যাদা মাকামের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বলেছে ইয়া আইয়ুহান নাস, তার মানে মুসলমান আছে, অমুসলমানও আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। এখানে কারা আছে বলুন? এখানে ইমানদার নয়, তাহলে এখানে কি আলোচনা করা দরকার বেশি বেশি বলবেন তো? নবী, এটা আল্লাহর কোরআনের পদ্ধতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কারা থাকে? কথা বলবেন না? মসজিদে কারা থাকে? ইমানদাররা তো। মসজিদে তাহলে কি আলোচনা বেশি দরকার? নবীর। তো 4 জুম্মায় 1 মাস, 4 জুম্মায় 1 মাস। প্রতিটা ইমামের উচিত 3 জুম্মা নবী চিনাবো উম্মতকে, নবীর শানের কথা শোনাবো, নবীর মাকামের কথা শোনাবো, নবীর আজমাতের কথা শোনাবো, নবীর রিফাতের কথা শোনাবো, নবীকে আল্লাহ কি মর্তবা ওয়ালা করেছে শোনাবো। আর 1 সপ্তাহ বাকি আরো ধর্মীয় বিষয় আছে, পাক না পাক, নামাজের রুকুন টুকুন, নামাজের মশলা মশাইল শিখাও না। আবার পরের মাস আসছে, আবার 3 জুম্মা নবী শিখাও, 1 জুম্মা অন্য শিখাও। পীর সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব 100টা জলসার দাওয়াত নিয়েছ, কমসে কম 60টা জলসাই উম্মতকে নবী চেনাও, 40টা জলসাতে মশলা মাসাইল, নামা রোজা, মা বাপ আলোচনা করো, তবেই তো তুমি কোরআনের ওপরে আমল করলে। শুনছেন? এখন নবীর আলোচনাই বন্ধ হয়ে গেছে, নবীর আলোচনায় বন্ধ হয়ে গেছে, শুধু অন্য বিষয়ের উপরে আলোচনা চলছে। করুন, আমি নিষেধ করছি না, নামাজের আলোচনা দরকার আছে, রোজার আলোচনা দরকার আছে, হজের আলোচনা দরকার আছে, দান খায়রাতের দরকার আছে, কিন্তু ওটা যদি 40% হয়, নূর নবীর আলোচনা কমসে কম 60% যেন হয়, তবে তুমি জানবে কোরআনের পক্ষে আছো, নয় কোরআন থেকে বেরিয়ে গেছো। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, কেননা আল্লাহ আমার নবী পাককে আদর্শানওয়ালা করেছে। আমার নবী পাকের আলোচনা শুনে যাদের চেহারা খুশি হয়, আমার নবী পাকের আলোচনা শুনে যারা আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, এর মানে হলো আল্লাহ আপনি সব থেকে মহান, কি নিয়ামত আপনি বানিয়েছে, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। কেন? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, তোরা আমার নিয়ামতের চর্চা কর, আমার নিয়ামতের আলোচনা কর, আমার নিয়ামতের তোরা প্রচার কর, আমার নিয়ামতকে নিয়ে তোরা কথাবার্তা বল, আমার নিয়ামতের তোরা আলোচনা কর। আল্লাহ নিজে বলছেন আমার নিয়ামত নিয়ে আলোচনা কর। এখন চলুন জিজ্ঞাসা করি, আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি? তোমার আমার দুটো চোখ বলছে না, তোমার আমার দুটো কান বলছে না, তোমার আমার দুটো পা বলছে না, তোমার আমার জানটা বলছে না। এ যুবকেরা, আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি? নামাজ না, রোজা না, হজ না, দান খায়রাত না, না, এ কোনো নিয়ামত বটে, অস্বীকার করছি না। তবে আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহ নিজে বলছে, শোন রে, আমি আল্লাহ তোদেরকে নবী দিয়ে বড় এহসান করলাম। কেন? আমি আল্লাহ, আমার সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আলোচনা বেশি বেশি দরকার। এই আলোচনায় কি হবে? এই
আলোচনায় আমাদের ঈমান মজবুত হবে। কেন নবীর আলোচনা যত হবে, নবীর আলোচনা শুনে নবীর প্রেমটা তত বাড়বে, নবীর উপরে আদব ভক্তি তত বাড়বে, তত নবীর উপরে আদব ভক্তি প্রেমের জন্য ঈমান তত তোমার আমার মজবুত হবে। মনে রাখবে, আমার নবীর আলোচনা, আমার নবীর জীবনী পড়ে পড়ে আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, তাদের ঘরের সন্তানেরা যারা কিনা জন্মের সূত্রে মুসলমান ঘরে আসেনে, কিন্তু আমার নবীর জীবনী পড়ে পড়ে আমার নবীর প্রেমিক হয়ে গিয়ে ইমানের কলেমা পড়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশে যুবক যুবতীরা ইসলাম কবুল করে মুসলমান হতে লেগেছে। অন্য ধর্মে এসে যদি আমার নবীর জীবনী পড়ে, তারা যদি নবীর প্রেমিক হয়ে আল্লাহ নবীর কদমে চলে এসে দ্বীন ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়ে দ্বীনি তালিম নামাজ পড়তে লেগেছে, আমার তোমার আব্বা আম্মা তো মুসলমান, তোমার আমার শরীরে তো ইমানদারের খুন রয়েছে। তুমি আমি যদি নবীর জীবনী বেশি বেশি করে পড়ি বা নবীর আলোচনা বেশি বেশি করে শুনি, তোমার আমার দুর্বল ইমানটা জেগে উঠবে, তোমার আমার ইমানটা মজবুত হবে। অটোমেটিক তোমার দিল বলবে না নামাজের দিকে চল, অটোমেটিক দিল বলবে না সুদ খাবো না, অটোমেটিক দিল বলবে না দুনিয়ার অত্যাচারী জালি যারা আমার আল্লাহ নয় নবীন নয় তাদের ঝান্ডা ধরে কখনো আমরা আর করব না। তাই তারা কোনোদিন চাই না নবীর জীবনী আলোচনা হোক, তাই তারা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় পাগড়ি দাড়ি টুপিওয়ালা স্কলার বাজারে ছেড়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ঘন্টা ঘন্টা ধরে নামাজ রোজা হজ যাকাতের আলোচনা শোনাবে, ফাজাইলের আলোচনা শোনাবে, আমার নবীর মাকাম মর্তবার কথা শোনাতে চাইবে না। আমি আবার বলছি, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, অস্বীকার করছি না, কিন্তু নামাজ রোজাটা পড়বে কে? যারা কিনা ঈমান এনেছে, যারা আগে চাকরি পায় তারাই তো ডিউটি করবে। অবশ্যই রাত্রিরে পুলিশের দরকার আছে, রোডে পুলিশের দরকার আছে, রাস্তার জাম কাটাবার জন্য ট্রাফিক দরকার আছে, কিন্তু ট্রাফিকটা করবে কে? যে কিনা চাকরি পাবে সে তো ট্রাফিকে দাঁড়াবে, তবেই তো সে মাইনেটা পাবে। চাকরি না পেয়ে যদি ট্রাফিকের কাজ করে, রাত জেগে পুলিশের ড্রেস পরে যদি ঘুরে বেড়ায়, একদিন ধরা পড়ার পরে তাকে জালিয়াত বলে জেলে ভরে দেওয়া হবে। তাকে ট্রাফিক করার পরও মাইনে পাবে না, মাইনে পাবে না। তা নামাজ পড়বে ডাকে, রোজা রাখবে ডাকে, হজ করবে ডাকে, যে কিনা ঈমানদার হবে, যার দিলে নবীর আদব আছে, যার দিলে নবীর প্রেম আছে, সে যখন নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ পড়বে, আমার আল্লাহ তার আমলনামাতে নেকি লিখবে। তার জন্যই তো আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাতি রেখেছে। আর যার দিলে ঈমান নেই, নবীর প্রেম আদব নেই, সে যদি ইমামতি করে, নামাজ পড়ে, রোজা রাখে, একবার যদি ধরা পড়ে, এলাকার মানুষ ন্যাড়া করে মাথায় ঘোল দিয়ে তাড়াবে। বুঝছেন না? বলেন, আমার কথা বুঝলেন না? যেমন রাত বিরোধ পুলিশের ড্রেস পরে ঘুরছে, অত চাকরি পায়নি, ধরা পেলে কি বলবে? জালিয়াত, জেলে যাবে না যাবে? তো ও সারা জীবন ইমামতি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন শিখাবে, ওর ভেতরে চাকরি নেই, অর্থাৎ ঈমান পায়নি, ও জয়েন্ট হয়নি ইসলামে। আমি বুঝাতে পারছি তো নাকি? কেন সব সাধারণ ছেলে, হে যুবকরা, বুঝাতে পারছি তো নাকি? ও যদি ধরা পড়ে মুনাফেক হবে। কি হবে? মুনাফেক। তখন নেড়া করে মাথায় ঘোল দিয়ে পাড়া ঘুরিয়ে তাড়াবে, এই দেখ মুনাফেক, দেখ। কি ও কথা বলা ভুল হলো? বাকি রয়ে গেল হযরত আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিকের
সাবিরের রোজা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা রয়েছে, আবু বকর সিদ্দিকের হজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ রয়েছে, আবু বকর সিদ্দিকের দাড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, সিদ্দিক আকবরও দান করেছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে আবু বকর সিদ্দিক আকবর জান্নাতে সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে। আমি জানতে চাই, নামাজ এখানেও ওখানেও, রোজা এখানেও ওখানেও, হজ এখানে ওখানে, সব থাকার পরও আবু বকর জান্নাতের খবর পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। কারণ কি বলবেন না? ও চাকরি ছাড়া ডিউটি করেছে, ইনি চাকরি পেয়ে ডিউটি করেছে। বুঝছেন তো নাকি? মনে অসুবিধে হচ্ছে না? ঠান্ডায় কথা বলতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা একবার মহাব্বতের তকবীর দিয়ে দেখি তো। নারে তাকবীর। অনেকে আবার তকবীর দিলে বলে চার্জ নেয় ওরা। হাসার কিছু নেই, ঠিকই বলে, ওদের ভাষা ঠিক বুঝাতে পারে না তো, কিন্তু ঠিকই বলে। তকবীরে কি হয়? চার্জ হয়। কথা ঠিকই। মোবাইল যেমন চার্জ ছাড়া চলে না, এ শরীরেও চার্জ ছাড়া চলবে না। তো চার্জটা কি দিয়ে দেবেন? অন্য কারণে নামলে তো দেবেন না, যেখানে চার্জ নেই। তা আমাদের চার্জ হয় আল্লাহ রসুলের নামে নারা দিলে, তাই তো নাকি গো? হ্যাঁ, তাহলে একবার বলুন না নারে তাকবীর। আরো খুশি বলুন নারে তাকবীর। নারে দিবেন কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। অনেকে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, বলে না? এইটা বলবেন কোরআন ও সুন্নাহ। কেন প্রশ্ন করবেন না? কেন প্রশ্ন করবেন না? যদি মানার হয় এটা মানবেন, কোরআন ও সুন্নাহ এটা বলবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে ভালোবাসলো, স্বামী নবী আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো কান মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সব হাদিসকে সম্মান করতে হবে, হুজুরের সব হাদিসকে সত্য বলে বিশ্বাস করতে হবে, কিন্তু এক হাদিস দ্বারা আর একটা হাদিসকে রদ করা হয়েছে, মনসুখ করা হয়েছে, বাতিল করা হয়েছে। এটা কে করেছে? আমি, হুজুরই করেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কেমন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, তবে উদাহরণ দিতে হবে তো। আল্লাহ নবী বললেন, খবরদার তোমরা কেউ কবরের কাছে যাবে না, তোমরা কেউ কবরের কাছে যাবে না। আল্লাহ নবী মানা করে দিলেন। পরবর্তীতে কয়েক হিজরি কেটে যাওয়ার পর আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, তোমরা কবর জিয়ারত করতে যাবে। কেন? কবরের কাছে গেলে আখিরাতের কথা মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিস দ্বারা আর একটা হাদিস রদ হচ্ছে না, হয়নি, মনসুখ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন তো নাকি? যখন নিষেধ করেছিল তখন নিষেধ করার কারণ ছিল কেন? তখন কবর কেলে মানুষ উপাসনা শুরু করেছিল। কথা মাথায় ঢুকেছে? এই টোটাল ব্যান্ড। ওটা নবীরই পাওয়ার আছে, আমাদের পাওয়ার নেই। এখন যদি কিছু জায়গায় কবরে ভুল হয়, তার জন্য এই ভুলটার বিরোধী করো, জিয়ারত করা যাবে না। যদি কেউ বলো হাদিসের বিরোধী করে বেঈমান হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? ওটা নবী পাকের জন্যই চলবে। নবী হলেন শরিয়ত, তিনার সব অধিকার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলেন খবরদার যাবে না, টোটাল বন্ধ হয়ে গেল। এবার আল্লাহ নবী বলছে, শোনো, কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া চাইবে, নিজেরও মাগফিরাতের জন্য দোয়া চাইবে, আল্লাহর কাছে চাইবে। নবী আমার পুরো সিস্টেম শিখিয়ে দিয়ে বলছে, যাও। কথা কিছু মাথায় ঢুকলো? তাহলে ওই হাদিসটাও কিন্তু নবীর, এই হাদিসটাও নবীর। ওটাকেও সত্য বলে সম্মান করতে হবে, এটাকেও সত্য বলে সম্মান করতে হবে, কিন্তু ওটার উপরে আমল চলবে না, এটার উপরে আমল করতে হবে। কথা বুঝে আসছে? এজন্য নবী বললেন, মান আহাব্বা সুন্নতি,
আমি যা করেছি সেটা করো। ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলুন কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ নারে দিবে। সবাই হাত দুটো তুলে একবার স্লোগান দেবেন। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা আছে? লাব্বাইক 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 নারে দিবে। তার মানে কি? হুজুর আমরা হাজির আছি, আপনার গোলাম, আমরা সাক্ষী দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে। এই কথা বলছো না তো? ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে যদি কারো ধারণা হয়, ও হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। ওই নামাজ পড়ো জাহান্নামের সংবাদ পেয়েছে। শুনছেন না শোনেননি? আর আবু বকর সিদ্দিক নামাজ পড়ে জান্নাতের সংবাদ পেয়েছে। কেন শুনবেন না? কি গো বলুন, শুনবেন না? কিন্তু শুনতে গেলে একটা কাজ আছে, ওই জায়গাটা পুরো জাম হয়ে গেছে, তো আসতে পারছে না তো লোক, আর আসতে পারছে না। তো একটু চেপে চেপে বসো না, শীতকাল তো। দরুদ শরীফ পড়তে পড়তে একটু ডান দিক চেপে, একটু ডান দিক চেপে দরুদ শরীফ আল্লাহুম্মা। পুরো ঠান্ডা লাগছে আমার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार मुस्तफा में। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে রহমত বর্ষণ হচ্ছে, আপনারা কি অখুশি? নবীর উম্মত খুশি নয়? তাহলে বলুন না সুবহানাল্লাহ। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रहे हैं दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर आगा है दरबार मुस्तफा में, हर एक पर आगा है दरबार मुस्तफा में। सीने पे खत राख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे खत राख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा
मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার বাপ জানেরা, আমার ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, নূর নবী সুন্নাতে জীবন গড়েন। দুদিনের দুনিয়া, লোভ লালসা ফিতনা, দুনিয়ার গিলটি চমকে সোনা ভুলে যাবেন না। হ্যাঁ, ওইটুকু ছেলের হাতে মোবাইলকে দিয়েছে, কার বেটা ওটা? তোর আব্বা কোনটা রে? বল, তোর বাপকে একটু ধুলাই করে যায়। ছেলের ভবিষ্যৎটাই হবে কানা করাউনে বাপ মারা। বাচ্চাদের হাতে কলম দাও, বই দাও, খাতা দাও, দিউনি মোবাইল দিউনি। দেখো, একটু কান পেতে দেখো চারিদিকে কি হচ্ছে, দেখো কি হচ্ছে, দেখো। তোমার ঘরে ঢুকে অন্যায় করবে, তোমার মসজিদের বেহুরমতি করবে, তোমার আল্লাহর নামে বেউজ্জতি করবে, তোমার নবীর নামে বেউজ্জতি করবে, কারো ফটোর তলায় তোমার নবীর নাম লিখে দিয়ে অপমান করবে। তুমি বলতে যাবে, রেডি হয়ে থাকবে, টুকরো টুকরো করে পার্সেল করে পাঠিয়ে দেবে। তারপরে তুমি আন্দোলনে নামবে, হাজার হাজার নাবিয়ে দিয়ে লাঠি চার্জ করে লাল করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকিলে দোষ করবে তারা, আর তারপরও কেস হবে তোমাদের নামে। কথা মাথায় ঢুকছে না? ঢুকিয়ে নে। এই সব কিছুর জন্য দোষী কারা? কথা বলেন, বলবেন না? আমরা কেন? আমরা সারা জীবন আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, নারীদের দুশ্মন, গরিবের দুশ্মন, চরিত্রহীনগুলোকে আমরা সব সময় ঠেলে ঠেলে তুলে দিয়েছি। বস, কথা মাথায় ঢুকছে না? কথা বুঝছেন না? আল্লাহ তার ভোগান্তি এবার দিচ্ছে। দেখ, শোনো, তোমার তৈরি করা মসজিদ নিয়ে আল্লাহ পেরেছ কোনো প্রয়োজন নাই। তোমার তৈরি করার মাদ্রাসা নিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোমার মুখের দিকে আল্লাহর দিন তাকিয়ে নাই। আমার আল্লাহ তোমাদের গাফলতির জন্য তোমাদেরকে মিটিয়ে দেবে, দিয়ে যারা ইসলামের বিরোধী করছে ওদের ঘর থেকে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে ওদের ঘরে দিয়ে দিন ইসলামের প্রচার করাবে। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আবু জেহেল বিরোধী করেছিল, তার ছেলেকে কলেমা পড়িয়ে নবীর গোলাম করিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? শুনবে না? বুশ বিরোধী করেছিল, তার মেয়েকে কোরআন মুসলমান করিয়ে কোরআনের হাফেজ আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না চেঙ্গিস খান ইসলাম মুছতে চেয়েছিল, তারই নসলের একটা ছেলে ইসলাম কবুল করে ইসলামী সাম্রাজ্যের বাদশা সম্রাট হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল, পরবর্তীতে সে কলেমা পড়ে মুসলমান হয়ে 100-এর উপরে মসজিদ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? কিন্তু তোমাকে আমাকে মিটিয়ে দেবে কেন? তোমার আমার দিওয়া শক্তিতেই জালিমরা মাদ্রাসা মসজিদের উপর জুলুম করছে। কেউ ছোট শয়তান, কেউ বড় শয়তান, সব্বার লক্ষ্য ইসলাম মিটানো। এই কথা বুঝছেন না? বোঝেন না? এই বুঝছেন না? আমরা তো মুসলমান মনে করি, এটা মুসলমান, ওটা মুসলমান, ওটা মুসলমান। হাই হাই হাই, কি দেখে বুঝলি রে? ওই তো না, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, ওই যে নাম রয়েছে, ওই যে দাঁড়ি, ওই তো জুম্মার দিন আসে, তো রোজ না এলেও জুম্মাই তো আসে, ওই তো হজ করে এসছে শুনলাম। এই জন্য ঢুকছি তো। ওর দিলে দেখো তোমার নবী আছে কিনা। যার দিলে নবী থাকবে সে কোনোদিন কোন বেঈমানের জন্য নবীর কলেমা পড়া উম্মতকে কেস দিতে পারে না। যার দিলে নবী থাকবে কোন বেঈমানকে খুশি করার জন্য নবীর উম্মতের উপরে জুলুম করতে পারে না।
শুনছেন না শোনেননি? আজকে দুনিয়ার বেঈমানগুলোকে খুশি করার জন্য নিরীহ নিরীহ হাজার হাজার মুসলমানকে কেস দেয় যারা, তারা বলছে আমরা মুসলমান। কিসের মুসলমান? মুনাফিক মুনাফিক মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত আবু বকর আর আব্দুল্লাহ ইবনে উবাই একটু বলে দিই, আরো খোলাসা হয়ে যাবে। বলবো না? বলবো না? শুনবেন না? চিনুন চিনুন, তোমাদের জন্য আর কত দুশমন তৈরি করবো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অনেক ছাড় দিয়েছে, তারপরেও আমরা চেষ্টা করছি আজও যদি কমটা পরিবর্তন হয় আল্লাহদেরকে বাঁচিয়ে দেবে, না উজাড় করে দেবে, নেস্তে নাবুদ করে দিয়ে আর নতুন টিম তৈরি করে দেবে। আল্লাহ নতুন টিম তৈরি করে দেবে, তাদের দিলে ইসলাম। দেখো না, এই যে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনে হু করে মুসলমান বাড়ছে, খ্রিস্টান ঘরের ছেলেরা। শুনছেন না? শোনো, গল্প বলছি, নেটে সার্চ করো না। ব্রিটেনের সবচেয়ে প্রিয় নাম হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, বড় বড় খেলোয়াড়, বড় বড় সেলিব্রিটি, বড় বড় ধর্মগুরু, বড় বড় চার্চের ধর্মগুরুরা সব মুসলমান হয়ে যাচ্ছে। দেখুনি? হ্যাঁ, আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করছে, তার দিনকে তার কাঁধে রেখে দেবে। এই চল আল্লাহ চালা, আল্লাহ নিয়ামত দিয়েছে, ছেড়ে দিয়ে হই হই করছি না, কেড়ে নেবে। কেড়ে নিলে তখন বুঝবে কি হয়। দুনিয়াতেও তো মিটবে আর আখেরাত তো অন্ধকার। তাহলে হযরত আবু বকর সিদ্দিকের যা আছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও তাই আছে। আবু বকর সিদ্দিক বলতে কার কথা বলছি বুঝতে পারছেন তো? ফুরফুরার হুজুর নয়, ওনার ঊর্ধ্বতম দাদু সিদ্দিক আকবর, নবীর শ্বশুরের কথা বলছি, প্রথম খলিফার কথা বলছি। আর আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও সাহাবী দাবি করছে, আবু বকর সিদ্দিকও সাহাবী দাবি করছে। যুবকদের বুঝে আসছে তো নাকি? একদম সাদা মাটা ভাষায় বুঝাচ্ছি যাতে নিতে পারো তোমরা। হাই ভাষা, হাই আরবি, হাই উর্দু স্টাইলের সাথে বলে চলে যাব নিজের বড় শিক্ষিত, বড় পণ্ডিত। বুঝলো কি? হ্যাঁ, তাহলে লাভ কি হলো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবায়েরও তাই রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের যা আছে আপনারও তাই রয়েছে, তথাপি আপনি জান্নাতের সংবাদ পাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সংবাদ পাচ্ছে। কারণ কি? কি কারণ? এ নওজওয়ানেরা, দাদা পীরের রুহানি বাচ্চারা, ও দাদা পীরের মুরিদের ঘরের সন্তানেরা, ইমানকে বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। আমরা কখনো তরোয়ালের জোরে জিতিনি, জিততে পারবো না। আমরা কখনো বোম, বন্দুক, গুলি, বারুদের জোরে জিতিনি, জিততে পারবো না। দুনিয়ায় যতবার আমরা জিতেছি সংখ্যার জোরে নয়, শুধুমাত্র ইমানের জোরে। আল্লাহ সাহায্য পেয়ে আমরা জিতে গেছি। এ যুবকেরা, তরুণীরা, হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে, হ্যাঁ আমি আবু বকরের মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, এটা আমি আবু বকরেরও আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, এটা আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, এটা আমি আবু বকর রেখেছি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে নবী বলে সাহাবী দাবি করে, আর আমি আবু বকর সাহাবী দাবি করি। এ যুবকেরা, তরুণেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। কি আপনার আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, জাহিরি দিক দিয়ে আবু বকরের যা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই, উবাইয়ের যা আবু বকরের তাই, কিন্তু আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার কলবে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য ও জাহান্নামের খবর পেয়েছে, আর আমি আবু বকর নবীর প্রেমের বিনিময়ে, আদবের বিনিময়ে
জান্নাতের সংবাদ পেয়েছি। আরো জোরে বলুন সুবহান। জান্নাত অত সহজে নয় বা, নবীর গোলাম ছাড়া একটা কেউ জান্নাত যাবে না। তোমার আমার আব্বার জন্য করেছে নাকি? জান্নাত করেছে নূর নবীর জন্য। হাবিব এসব আমি তৈরি করেছি, আপনাকে গিফট করলাম। ওই জান্নাতে যেতে গেলে নবীর গোলাম হও, নবীকে প্যার করো। নবীর দুশ্মন আমার দুশ্মন, নবী মানে আমি তার পিছনে আছি। সব ছাড়ো, ছেড়ে রাসূলুল্লাহর দিকে যাও। নবীর দিকে গিয়ে তারপরে মুখ ঘুরিয়ে বলো, এই মুফতি সাহেব, এই মৌলানা সাহেব, এই পীর সাহেব, এই আমির সাহেব, এই শায়েখ সাহেব, এই আব্বাস সিদ্দিকী, তোমরা যারা আমার নবীর আমরা তাদের, যারা আমার নবীর নয় আমরা তাদের নয়। কি গো, একমত তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলো একমত তো নাকি? হাত লম্বা করে বলো একমত তো নাকি? নারে তাকবীর। আল্লাহ হাতকে জান্নাত কবুল করে, বলুন আমিন। বাপ আমার বোঝার চেষ্টা করেন, নামাজ আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল, দাঁড়িয়েছিল, টুপিও ছিল। ৭২ দল জাহান্নামে যাবে নবী যাদের কথা বলেছে, তাদেরও তো নামাজ দাঁড়ি টুপি থাকবে। কি থাকবে না? তাদের অন্তরে নবী বললেন আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমার আদব সম্মান থাকবে না। আজকে বলা হচ্ছে নবী পাক নাকি মরে গেছে, নাউজুবিল্লাহ। এটা কি নবীকে অপমান করা নয়? কথা বলছে না তো। আজকে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে চর্চা হচ্ছে না, নবী এতটা জানতো, এতটা জানতো, অতটুকু জানতো। আরে জাহেল, তুই কি জানিস? তোকে আল্লাহ ক্ষমতা দিয়েছে নবীর ইলম মাপার? কি গো ক্ষমতা দিয়েছে? জিনাকে আল্লাহ পড়িয়েছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি, তিনি তিনার বন্ধুকে কুরআন শিখিয়েছে। তাহলে আমার নবীকে শিখিয়েছে কে? আল্লাহ। মাপতে গেলে হয় সমকক্ষ হতে হবে, নাই তার বড় হতে হবে, তাই তো নাকি? তুই কোথায়, আমি কোথায়, এ সমাজ কোথায়? নবীর ইলম নিয়ে আলোচনা হয় না, হয় না? কেউ বলে নবী এতটা জানে, কেউ বলে অতটা জানে, কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, কেউ বলে নবীর দিয়ালের পিছনের খবর জানে না। এ আলোচনা হচ্ছে না, হয় না? এগুলো সবই আব্দুল্লাহ ইবনে উবাই। আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, ও যতই নামাজ রোজা দাঁড়িয়ে টুপি যাই থাকুক জাহান্নামী। শুনছেন না, শোনেন নি? তা এদের পাল্লায় যদি পড়েন আপনারা ধ্বংস হবেন না? আজকে পড়ছে না, পড়েনি। কোটি কোটি আমার নবীর উম্মত এই সব ধোঁকাবাজদের পাল্লায় পড়ে গেছে। আর এদেরকে ফিট করা হয়েছে, এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। কেন? এতে করে আমাদেরকে বেঈমান বানায়। বেঈমান বানালে কি হবে? আল্লাহ সাহায্য পাবে না। কেন আমরা বেঁচে আছি কার দয়ায়? জোরে বলুন, আল্লাহর দয়াটা কি বলবেন? সূরা রহমান, সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাও আমি আমার রহমতকে তোমাদের কাছে পাঠালাম, যিনি তামাম আলমের জন্য দয়া। আমাদের উপরে আযাব হয়নি নবীর জন্যে। আমরা যে নিঃশ্বাস টানছি ছাড়ছি এটাও নবীর সাদগাই, নবীর বিনিময়ে। আমরা যে খাচ্ছি বেশাক খাবার মালিক আল্লাহ, কিন্তু পাচ্ছি নবী পাকের বিনিময়ে, নবীর দয়াত, নবীর ওসিলাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নি? এ বুঝাতে পারছি তো নাকি? না সব মনে হচ্ছে ভুল শিখাচ্ছি? যে এই হুজুরের শুনতে যাবি নি রে, ইমান চলে যাবে। শুনছেন না? এই হুজুরের শুনতে যাবি নি রে, ইমান চলে যাবে। রাস্তায় চিল্লাচ্ছে পকেট মার হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে। কার হয়েছে? আমার। ক টাকা ছিল? বলছে কিছু ছিল না। তাহলে কি মারলো তোর? বলছি ইমান চলে যাবে। ইমান ছিল যে যাবে? নবীর সম্মান শুনে, নবীর মাকামের আলোচনায় যদি তোর মনে হয় ইমান চলে যাচ্ছে, তোর ইমান ছিল কি যাবে? থাকলে তো যাই নাকি? হ্যাঁ, কপাল ফাটা। আল্লাহ আমার নবীর আলোচনা ফেরেশতাদের কাছে সব সময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোলো না বুখারী শরীফ, দেখো না। হ্যাঁ, নবী চিনলে না যুবক? হ্যাঁ, অনেক বিষয় বলেছি, নবী ধরতে হবে তো। এবার নবীর একটা
জীবনী শোনাবো, শুনে দেখো তো চেহারায় হাসি আসে আর না মুখটা মরা হয়ে যায়। যদি চেহারায় হাসি আসে, দিলটা খুশি হয়, হাসি খুশিতে ঘরে যাও, তুমি গুনাহগার হতে পারো, বেঈমান নাই। আর যদি শোনার পরে তোমার মুখটা এসব শুনে কি করব, তুমি নামাজি রোজাদার হাজি টুপি যাই হও, তুমি শুনে যাও বেঈমান, তুমি জলদি করে কলেমা রদ্দ কবুর পড়ো, না হয় মরলে চির জাহান্নামী, ঢুকবে আর বেরোবে না। বাঁচাবার জন্য শোনাচ্ছি বাপ, লেবে কি লেবে না যার যার ব্যাপার, তাই তো না কি গো, যার যার ব্যাপার। ওই জন্য বললাম না, সোনা চিনতে গেলে যেমন কষ্টি পাথর দরকার, আর মুমিন আর মুনাফিক চিনতে গেলে নূর নবীকে সামনে আনতে হবে। এই আমার নবী মেরাজে গিয়েছিল, আল্লাহর সঙ্গে দেখা করে এসছে, কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে কি দরকার অত আলোচনা, এটা শুনে আমি কি করব? ঠিক আছে, গেছে গেছে, আয় শয়তান ইবলিস, এ শুনছেন না? আর এটা শোনার পরে যদি মনটা খুশি হয়ে যায়, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমার নবীকে আল্লাহ এত সম্মানিত করেছে, আমি সেই নবীর উম্মত, জানবে ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভালো তারে দিনকে বুঝুন, ওয়াজকে বুঝুন, শরীয়তকে বুঝুন। আজকে কি হচ্ছে, কেউ কেউ বলছে নবী নাকি অন্তরের খবর জানেন, আপনারা কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, যদি বলেন এসব জেনে কি করব, কবরের কথা মনে নেই যে প্রশ্ন হবে, দুনিয়ায় ইনার সম্বন্ধে কি আকীদা ছিল বল। অর্থাৎ নবী অন্তরের খবর জানতো না, জানতো না, তুই কি বলতিস বল? ও ফেরেশতা, অন্তরের খবরটা আল্লাহ জানে গে, তুমি নবীর কথা কেন জিজ্ঞেস করছো? আল্লাহ বলে ধর মারা অন্তর, বদমাইশ, আমার নবীকে তো আমি আল্লাহ জানিয়েছি, তোরা জানিস না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কি কষ্ট হচ্ছে, যা পারেন বলেন, যা পারেন বলেন। আমি খুব ভালোভাবে বুঝে নিয়েছি, জান্নাত যদি আব্বাস যাবার তো শখ থাকে, তুই নবী নবী কর, তবে পার হবি, না হয় তোরও ক্যান্সেল। খুব ভালোভাবে বুঝে নিয়েছি বাবা, সব ভালোভাবে বুঝে নিয়েছি। এবার কিভাবে বুঝেছি, কি ইশারাই বুঝেছি, অত বেশি খুলতে পারবো না। তোমার কাছে আলোচনা খুলে দিচ্ছি, লিবার হয় লাও, না লিবার হয় না লাও, তোমার কবরে তুমি জবাব দেবে। আমি ডিউটি পালন করে দিয়ে যাচ্ছি। বলবো আমার নবীর একটা কথা, হ্যাঁ, আহা, আল্লাহ নবী, খন্দকের যুদ্ধ হবে, এটা যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। সাহাবা হুজুরদের মধ্যে 1500 সাহাবি নিয়ে নবী মাটি খনন করছে। যুদ্ধের রণকৌশল, অত ডিস্টেন্সে গেলে দেরি হয়ে যাবে। এক সাহাবি, আনসারি সাহাবি, জাবের বিন আনসারি সাহাবি, তিনি দেখছে, হা, আমার নবী পাক পেট ঢুকে গেছে, কথা বুঝে আসছে, ক্ষুধা লেগেছে, কত কষ্ট করছে। সাহাবির দিলটা কেঁদেছে, ঘরে গেছে, স্ত্রীকে বলছে, স্ত্রী কিছু আছে? কত গরিব, আজকে কোটি কোটি টাকা আব্বাস সিদ্দিকীকে আল্লাহ দিয়েছে, আর আমার নবীর সাহাবা কত গরিব ছিল। গরিব বলে ছোট করছি না, হ্যাঁ, সাহাবাদের মধ্যে এমন সাহাবিও ছিল, হযরতে সিদ্দিক আকবর, নাম শুনেছেন? আমার নবী পাকের প্রথম সাহাবি, 400 কোটি টাকা নবীর কদমে সেই সময় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েও গরিব হয়ে আছে, তার মানে গরিবই জিন্দেগিটা পছন্দ করেছে। গরিব গরিব বলে দুর্বল যেন মনে করবেন না, না, সাহাবিদের সামনে এই কথা বলাও বিয়াদবি। কিন্তু আপনারা আম মানুষ, আপনারা কোন ভাষাটা বুঝবেন? আম মানুষের সামনে অজ করা খুব মুশকিল বাপ। আনসারি সাহাবীর মনে বড় কষ্ট হয়েছে, ঘরে গিয়ে স্ত্রীকে বলছে, কিছু আছে? বলছে, একটা ছোট বকরি আছে, কিছু জবের আটা আছে, আর কিছু নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বকরি জবাই করে দিয়েছে, আর জবের আটা রুটি করো, আমি হুজুরকে গিয়ে দাওয়াত দিই। আর এত অল্প খানা, মানে দুনিয়াবি ভাষায় বলছি, এত অল্প খানা, 1500 কেন, 2, 5, 10 জন, 7 জন হবে, খুব জোর 2, 5, 7 জন হবে, পরিবার আছে, সাহাবী রয়েছে। তাই ময়দানে গিয়ে আল্লাহ নবীর কানে কানে আস্তে আস্তে বলছে, হুজুর, আমার বাড়িতে আপনার, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুকের দাওয়াত। কেন আসতে বলছে বলবেন তো? খানা কম।
বলে দিয়ে সাহাবী ঘরে আসছে, সেখানে স্ত্রীর সঙ্গে কাজে হাত দিতে হবে যাতে দ্রুত হয়, রেডি করতে হবে। আল্লাহ নবী এদিকে যেই উনি কয়েক পা গেছে, নবী আমার ময়দানের দিকে তাকিয়ে 1500 সাহাবীর দিকে লক্ষ্য করে নবী বলছে, হে আমার সাহাবারা, তোমাদের ভাই জাবের আনসারীর বাড়িতে তোমাদের সবার দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। 5 থেকে 7 জনের খাবার দাওয়াত দিচ্ছে কতজনকে? সাহাবী আল্লাহ আল্লাহ করতে করতে ঘরে আসছে, এসে স্ত্রীকে বলছে, স্ত্রী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমি হুজুরকে আস্তে আস্তে কানে কানে বললাম যে আপনার আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক হুজুরের আমার বাড়ি দাওয়াত। কেন? খানা কম। হুজুর পুরো 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে। কুরবান যাক আমার নবীর ওই মহিলা সাহাবিয়ার উপরে। তিনি কি উত্তর দিচ্ছে জানেন স্ত্রী স্বামীকে? এতে চিন্তা করছেন কেন? বলে চিন্তা করছে মানে এইটুখানি বকরি, এইটু জবের আটা, 1500 সাহাবা, খুব জোর 5 জন থেকে 7 জন হবে। স্ত্রী বলছে, স্বামী আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? বলছে আমি 3 জনকে। বলছে আপনি 3 জনের ব্যবস্থা করুন, যিনি 1500কে দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? নারে দিবেন। কার প্রশংসা করলাম? আল্লাহর, ঠিক না? আল্লাহ আকবারটা কাকে বলছি? নবীর কত যত হয় আল্লাহ আকবার বলি। কেন? কারণ আল্লাহই তো তৈরি করেছে, ঠিক না? নবীকে এরম করেছে কে? আল্লাহ। হায় হায় হায়, নবীর আলোচনায় বুক ফেটে যাচ্ছে, নবীর আলোচনা করতে কষ্ট হচ্ছে। হাই রে মৌলবী, হাই রে মৌলানা। ছোট আবার তো কিছু লোক বলে এই মৌলী সাহেব হুজুরের ভাষা ঠিক নেই, এই হুজুরের মাথা ঠিক নেই, বলো কড়া কড়া কথা বলে, একটুখানি ভদ্রভাবে বলবো। রে সর্বনাশ, তাই নাকি? ছোট হুজুর গিয়ে শুনেছেন কি বলতো? কানা মৌলবী, নবী তোর বড় ভাই, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি জুলফিকার স্টেজে ছিলাম না বলে তুই বেঁচে গেছিস, মরা গরু ঘাস খায়, নবীকে মরা বলছিস? কি গো শোনেন না? শোনো, নবীর ব্যাপারে তুমি ভদ্র সাজতে গেলেই ডুবে যাবে। দিদি বলে তাহলে অভদ্র? না, ওই ভদ্রের কথা বলছি, এরা দুনিয়াদার ভদ্র যেটা বলতে চাইছে। প্রকৃত ভদ্র কি? নবীর জন্য যে প্রতিবাদ করে তারাই প্রকৃত ভদ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াদার ভদ্রের কথা বলছি। আমার আল্লাহ নবীর দুশমনদের সম্বন্ধে কি বলেছে জানেন না? বলবো কি গো? বলবো। ওলীদ বিন মুগীরা নাম শুনেছেন? আমার নবীকে খুব কষ্ট দিত, আমার নবীর বিরুদ্ধে নানা রকম মিথ্যা প্রচার করতো, কখন জাদুকর বলতো, নাউজুবিল্লাহ বলে, এসব কথা বলতেও ভয় লাগে, আল্লাহ না নারাজ হয়ে যায়। কিন্তু আপনাদের শিখাতে হবে তো। কখনো পাগলও বলতো, বলুন নাউজুবিল্লাহ, হাইরে হাইরে হাইরে, আল্লাহর বন্ধুর সামনে কি কথা বলছে শুনছেন? আর আমার নবী শুনে বড় কষ্ট পেতেন, দুঃখ পেতেন। আর আল্লাহ আয়াত নাজিল করে করে আমার নবীকে সান্ত্বনা দিতে, হাবিব আপনি কষ্ট নিচ্ছেন কেন? ওলীদ বিন মুগীরা ও বদমাইশ, ও জালিম, ও অত্যাচার। এভাবে বলতে 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 10টা গুণ বলেছে আল্লাহ ওলীদ বিন মুগীরার। কটা বলুন? 10টা। শত শেষ কি বলছে জানবেন? শুনবেন? কি গো শুনবেন না? আবার তো বলবেন ভাষা খারাপ। আল্লাহ বলছে, আল্লাহ কোরআনে তোলো না, দেখো না, আল্লাহ কোরআনে বলছে শত শেষ হাবিব আপনি মনে কষ্ট নেবেন না। ওলীদ বিন মুগীরা হলো যারও সন্তান। কি বলছে? জোরে বলবেন না? তাহলে আজকে কেউ নবীর বিরোধী করলে আর আমরা যদি মাইকে বলি ও যারও সন্তান, আপনারা তো বলবেন ভাষাটা ঠিক না। জানতে এই মুনাফিকের দিকে জাহির হতে পারছেন, এখানে আমাদের নিয়ে পড়ে খাই তো, বুঝতে পারছেন না? আমাদের কাছে সেজে থাকে তো মুসলমানের মতো, ফট করে যদি জাহির হয়ে যায় তাহলে খাওয়া হবে, ধরে ফেলবো তো। ওই জন্য বুকে ব্যথা লেগে গেছে, কড়া ভাষা হয়ে গেছে। ঠিক আছে, প্রতিবাদ দরকার আছে, কিন্তু এত বড় কথা বলার কি দরকার? আমার গায়ে লেগে গেছে, বুঝছেন না? বুঝেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে সব রাস্তা দেখিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মনে রাখবে, যারা নবীর শানকে খাটো করতে চাইবে,
নবীর গুস্তাখি করতে চাইবে, নবীকে ছোট করার মন মানসিকতা নিয়ে কথা বলবে, তারা আজকের দিনের যারো সন্তান। শুনছেন? আর এই যারো সন্তান যদি মৌলী সাহেব হয়ে ইমামিতির জায়গায় চলে যায়, ধর্মকে শেষ করবে, বাঁচাবে না। এই কথা বুঝছেন না? বোঝেন না? আপনি বলবেন ও ইমামতির জায়গায় যাবে কি করে? আরে কত এরকম গন্ডগোল হয়ে গেছে, সব কি করবি মৌলী সাহেব বানা। এই আমার কথা কি খারাপ লাগছে? মৌলী সাহেব হয়েছে, মৌলানা সাহেব হয়েছে, সমাজে ঘুরে বেড়াচ্ছে, বড় বক্তা, ইমামতি করছে, বড় ইমাম সাহেব, চিনবেন কি করে? ওর পক্ষে, নবীর পক্ষে যদি কথা বেরোয় জানবেন হালালি। আর যদি দেখেছেন একটু বিরোধী হচ্ছে, তাহলে ওই যে কোরআনে যেটা বলেছে ওলিদ বিন মুগীরাকে, এই বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে কোরআনের ফতোয়া অন্যদিকে চলে যাবে। এই স্পষ্ট বলে যাচ্ছি, মন খুলে কথা বলুন। এ কথা শুনে কষ্ট হচ্ছে? হালালি প্রমাণ দেন, হালালি। আমরা মোস্তফার গোলাম, তার মানে হালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী যখন 6 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 39 জন নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি কিছু ভুল হচ্ছে? দাওয়াত হচ্ছে না কেন 39 জন? আল্লাহ বলছে, হাবিব আপনি আমার বন্ধু, আমি যাকে তাকে আপনার সাহাবী করে দেবো নাকি? আমি বেছে 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 ভালো গুণকে করছি। এই শুনছেন না? শুনলেন? তা আল্লাহ যাকে তাকে নবীর গোলাম করে দেবে? বেছে 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 ভালো গুণকে করবে। শুনছেন না? শোনেননি? হ্যাঁ, ওর কিছু কাজ ভুল আছে, হালকা বয়সে ও ভুল করছে, কিন্তু শেষটা ভালো হবে। অনেকে এমন আছে সারা জীবন মসজিদ মাদ্রাসা ইবাদত বন্দেগী করে করে লাস্টে মরণ হয়েছে বেঈমান হয়ে। এ আছে না নাই? আর অনেক লোক আছে সারা জীবন গান ফাংশন না সিনেমা অনেক কিছু করেছে, লাস্টে দেখা যাচ্ছে কলেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে অন্য ধর্মেই ছিল, হাজি হয়ে আর হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে মরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন নাম শোনেন না? মুসলমানের ঘরের ছেলে, কত বড় ওলি হয়ে গেল বলেন তো? মাথায় ঢুকছে। নবীর হন, নবীর হন। কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। হযরতে জাবির বিন আনসারী সাহাবী হুজুর, তিনি স্ত্রীকে বলছে কি হবে? স্ত্রী বলল, অত আপনি চিন্তা করতে, আপনি 3 জনকে দাওয়াত দিচ্ছেন, 3 জনের খানার ব্যবস্থা করুন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর সঙ্গে কাজ কাম করছে। আর এই যে বীজখানে নবীকে দাওয়াত দিতে এসেছিল, জবাই করে দিয়ে, বকরি জবাই করে দিয়ে দাওয়াত দিতে এসেছিল, এই বীজখানে একটা ঘটনা ঘটে গেছে সাহাবীর বাড়ি। কি ঘটনা? সাহাবীর 2 সন্তান ছিল। আহা, কুরবান যাক। 2 সন্তান ছিল। বড় ভাই ছোট ভাইকে বলছে, আয় আব্বা কিভাবে বকরি জবাই করেছে তোকে দেখাবো। ছোট ছোট ছেলে, একটু মাথায় মাথায় বড়। ছোট ভাইকে জবাই করে দিয়েছে, রক্ত ফিসকিরি দিয়ে বেরিয়েছে। মা দেখতে পেয়ে ছুটে ধরতে গেছে, বড় ছেলে রক্ত বক্ত দেখে ভাইয়ের ভয় খেয়ে গেছে, ছাদ থেকে লাফ মেরেছে, উনিও ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে? বলো, পাগলা হয়ে যেত। কিন্তু জাবের আনসারী সাহাবীর স্ত্রী নিজের বুকে পাথর চাপিয়ে নিল। আজকে এমন একজন আমার বাড়ির মেহমান হয়েছে, তিনি যদি কোনোভাবে বুঝতে পেরে যায় এই বাড়িতে এত দুঃখ হয়েছে, তিনি না খেয়েও চলে যেতে পারে। এই নিয়ামত আমি ফসকাতে দেবো না। কোনো মৌলী সাহেব মৌলানাকে খাওয়ালে যদি হাদিস বলছে কিয়ামতের দিন সেও জান্নাতে যাবে মৌলী সাহেব মৌলানার সাথে, হ্যাঁ হাদিস আছে। আলেমে হাক্কানিকে কেউ যদি খাওয়ায় বা এক দস্তখানে বসে খায় বা তার রান্নার খাওয়ার যদি কষ্ট করে রেঁধে দেয়, কিয়ামতের দিন ওই বান্দিকে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দেবে তার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে হাক্কানি কাকে বলে? যে নবীর গোলাম তাকে বলে। শুনছেন তো নাকি? নবীর গোলামকে যদি এই করলে হয়, তা সাহাবী ভাবছে নবীকে খাওয়াবো, আমার জন্য জান্নাত কোথায় হবে? বুঝতে পারছেন তো নাকি? এই সুযোগটা ছাড়া যায়? প্রেমের কাছে, নবীর প্রেমের কাছে 2 বাচ্চার কুরবানির কথা কিচ্ছু মনে করলো না। আর আজকে আমরা মুসলিম দাবি করছি, নিজের বাচ্চার গাড়ি বাড়ি জমি জায়গার জন্য অপর মুসলমানকে খুন করতে পর্যন্ত পিছপা হচ্ছি না, অপর মুসলমানকে মিথ্যা কেস করতে পিছপা হচ্ছি না। এ উম্মতে মুহাম্মাদি,
ইমানের নাম নয়। ইমান কার নাম বোঝো। আজকে সমাজে ঘটছে না ঘটেনি? ওখানে নিজের ছেলের কোরবানি হয়েছে, নবীকে শুধু খানাটা খাওয়াবার জন্য চোখের পানিকে পর্যন্ত রুকে দিয়েছে মা। এই স্বামী পর্যন্ত বুঝতে পারেনি। টাইম মতো খাবার সময় হয়েছে, সাহাবী রসুলকে নিয়ে ঘরে আসছে। আল্লাহ নবীর পিছনে 150-1,000 সাহাবী আসছে। দস্তখান বিছানো হয়ে গেছে। স্বামী কথা বলছে, স্ত্রীর সঙ্গে কাজ করছে, এক ফুটা বুঝতে পারেন আমার দুটো বাচ্চা দেখা গেছে। একটা ঘরের কোণে কাপড় চাপা দিয়ে, সাদা থান কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছে মা, বুঝতে দেয়নি। স্বামী যদি ভেঙে পড়ে, হাই 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 কি তিনারা। আর আজকে কিছু বক্তা মৌলী সাহেব, ইমাম সাহেব বেরিয়েছে, সাহাবাদের সমালোচনা করে। শুনছেন না শোনেননি? এরা মুনাফিক, এরা আমার নবীর দুশ্মনদের ইমান লুটতে বেরিয়েছে। খবরদার, আমার নবীর সাহাবাদের থেকে দূরে সমালোচনা করবেন না। অনেকে হযরতে মুআবিয়া হুজুরের সমালোচনা করে। আমরা মনে রাখবেন, হাসান হোসাইন হুজুরকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইমামে হাসান হোসাইন আমাদের ইমান, আমাদের জান, ঠিক না বেঠিক গো? আমরা দেখেছি ইমামে হাসান হুজুর মুআবিয়া হুজুরকে ভালোবেসেছে। আমরা হাসান হুজুরের দেখানো মুআবিয়া হুজুরকে ভালোবাসবো। আমরা দেখেছি ইমাম হোসেন এজিদের বিরুদ্ধে লড়েছে, তাই আমরা এজিদের বিরুদ্ধে লড়ছি। কথা কিছু মাথায় ঢুকলো? ইমামে হাসান হুজুর এজিদের বাপ মুআবিয়া হুজুরকে ভালোবেসেছে, সম্মান পিয়ার করেছে। আমরাও ইমাম হাসান হুজুরের অনুসরণ করে মুআবিয়া হুজুরকে ভালোবাসি, সম্মান করি। আর এজিদকে ইমামে হোসেন হুজুর লানত দিয়েছে, তার বিরোধী করেছে, আমরাও লানত দিই, বিরোধী করি। কথা মাথায় ঢুকছে? খুব সাবধান হন বাপ ভাইরা। তো ভাইয়ের আমার, আল্লাহ নবী চলে আসলেন, দস্তখান বিছানো হয়ে গেছে, খানা দিয়েছে। হযরতে জাবের আনসারী হুজুর কিচ্ছু জানে না, স্ত্রী খসাচ্ছে, নিয়ে এসে রাসূলুল্লাহ দস্তখানের সামনে দিচ্ছে। আল্লাহ নবী বসে আছে, উমর ফারুক হুজুর, হযরত আবু বকর হুজুর, জায়গা ছোট, অল্প অল্প করে সাহাবী বসবে। তো হুজুর প্রথম বসেছে, আরো সাহাবী হুজুর কিছু বসেছে, খাবার নিয়ে এসে সাজাচ্ছে। হঠাৎ করে আল্লাহ নবী বলে উঠলেন, এ বাবা সাহাবী, তোমার দুটো বাচ্চা কই? আল্লাহ, তোমার দুটো বাচ্চা কই? সাহাবী তো জানে না বাচ্চা কোথায়। ভেতরে গিয়ে স্ত্রীকে বলছে, এই হুজুর বাচ্চাকে খুঁজছে, বাচ্চা কই? স্ত্রী বলছে, যে বলেন, বাচ্চা দুটো ঘুমাচ্ছে। মওতকে ঘুমের সঙ্গে আল্লাহ কোরআনে তুলনা করেছে। খবরদার বলবেন না যে সাহাবী মিথ্যা কথা বলছে। ঘুমকে মওতের সঙ্গে আল্লাহ তুলনা করেছে কোরআনে। কথা বুঝে আসছে? জেনে শুনে কথা বলবেন, খুব মুখ সামলে কথা বলবেন। এনারা আলাদা ব্যাপার, এনারা রেড জোন। এখানে কথা বললেই বুঝে বলতে হবে, না হয় যেমন ঝাঁঝরা করে দেবে গুলি দিয়ে, ওখানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী কাছে এসে সাহাবী বলছে, হুজুর বাচ্চা দুটো শুয়ে আছে, ঘুমোচ্ছে, বললো স্ত্রী। আল্লাহ নবী বলছে, যাও বাবা তুলে নিয়ে আসো, একসাথে খানা খাবো। গেছে, স্ত্রীকে আবার বলছে। স্ত্রী বলছে, যান যে বলেন হুজুরকে খেতে। বাচ্চা দুটো খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে, যে ঘুম থেকে এখন উঠবে না। কিছু ভুল বললো, এখন উঠবে না, কিয়ামত উঠবে। একমত? যান। স্বামী এসে বলেছে, আল্লাহ নবীর জালালে এসে গেছে। আল্লাহর হুকুম হয়েছে, ইশারা হয়েছে, সাহাবী যাও তোমার স্ত্রীকে বলো, চলো কোথায় আছে তোমার বাচ্চাকে দেখাও, একসাথে খানা খেতে আল্লাহ হুকুম করেছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী যে হাজির, স্ত্রীকে বলছে, আরে হুজুর ডাকছে, চলো কোথায় আছে দেখাও। হুজুর তুলবে। আমার নূর নবীকে নিয়ে যাওয়া হচ্ছে। জাবের আনসারী হুজুর রয়েছে ঘরের মধ্যে। যখন ঢুকেছে, এক কোণের মধ্যে দুই বাচ্চা শোয়ানো রয়েছে, কাপড় ঢাকা দিয়ে। বাপ দেখেই জাবের আনসারী, হুজুর আমাদের তো বাচ্চাদের একটু আঙুল কেটে গেলে আমরা বাপেরা পাগল হয়ে যায়। দুই বাচ্চার লাশ দেখে আল্লাহ নবী সাহাবী হতভম্ব হয়ে গেছে, টলে গেছে, জমিনের দিকে পড়ে যেতে গিয়ে নিজেকে রুখে দিয়েছে, হতভাব হয়ে গেছে। কি ব্যাপার? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে সবকিছু শোনানো হলো। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আস্তে আস্তে বাচ্চা দুটোর কাফনের কাছে গিয়ে বসলেন। গিয়ে বললেন, বাবারা
তোমার জন্য আমি মোহাম্মদ রসুল বসে আছি, ওঠো বাবা, একসাথে খেতে হবে খানচাতে, দস্তখানে ওঠো। হাদিস বলছি, হাদিস, কাপড় ঝাড়তে ঝাড়তে দুই ভাই উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লব্বাইক 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 লব্বাইক, নারায়ে তাকবীর। এই নবীর গোলামি করুন, এই নবীকে প্যার করুন। শুধু এসে খানচাই বসে আবার ইন্তেকাল হয়েছে তা নয়, দু ভাই বড় হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, সংসার করেছে, আবার ইন্তেকাল করে আল্লাহর জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চিনতে পারছেন? ইনাকে লিডার বলে মানুন, ইনাকে নেতা বলে মানুন, ইনার নেতৃত্ব মানুন, ইনাকে অনুসরণ করুন। ইনি আমাদের পথ প্রদর্শক। ইনার পক্ষে যে আছে তার সাথে আপনারা থাকুন। ইনার পক্ষে যে নাই, সে রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রনায়ক হোক, আর মুফতি হোক, মৌলানা হোক, পীর সাহেব হোক, ইমাম হোক, সবাইকে বাদ দেন। কথা বুঝছেন না? বুঝেন না? এই আকিদার ওপর থাকেন আব্বাজান, ভাইজান, আল্লাহ সাহায্য আসবে। এই চারিদিকে যে হট্টগোল দেখছেন না, কিচ্ছু খাবরাবার নেই, শুধু হয়ে যান হুজুরের, আল্লাহ সাহায্য আসবে। এমন মার আসবে খুদার পক্ষ থেকে, যেমন ফেরাউন আজও বদদুয়া খেচ্ছে, লোক যাচ্ছে দেখছে, এই সব শয়তানদেরকে আল্লাহ সাইজ করে দেবে। আপনি শুধু হুজুরের হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যাবে। কেন কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব যারা বলে আপনাকে, আমাকে ভালোবাসে, ওরা যেন আপনার ইত্তেবা আগে করে। ইত্তেবা তাকে করা সম্ভব যার সাথে মহব্বত আছে। মামা আনা, ভালোবেসে যেন আপনাকে মেনে নেয়। যারা ভালোবেসে আপনাকে মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আর আল্লাহ যাকে ভালোবাসবে বিপদে সাথ দেবে না মনে হচ্ছে? কথা বলেন না গো, আল্লাহর থেকে শক্তিশালী কেউ আছে? ভাইয়ের আমার, জাবের আনসারীর বাড়িতে আরেকটা ঘটনা ঘটেছে, একটু বলে দিই। আচ্ছা বলুন, হুজুরের এই কথাটা শুনে আমাদের মনটা খুশি হচ্ছে না? এই জোরে বলেন না গো। এইগুলো উম্মতকে শোনালে উম্মতের কি হবে? ঈমান মজবুত হবে। এই যে খুশি হলো, ইমানের অক্সিজেন পাচ্ছে, ইমানের খোরাক। এটা এটা কি? ইমানের খোরাক, ইমানের প্রেম বাড়ে, খোরাক হচ্ছে। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া দাওয়া সব সাহাবীরা খেলেন। কত সাহাবী? ১৫০০। আর রান্না কত জনের? ৫-৭ জনের। আল্লাহ নবী বলেছিল পুরো খুলবে না, এক ধার থেকে বিসমিল্লাহ বলে শুরু কর। আহা, ১৫০০ সাহাবী খাবার পরও সাহাবী বলছে আমার বাড়িতে হাঁড়িতে খাবার তখন শেষ হয়নি, বাকি ছিল। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আচ্ছা, এই কথাটা আপনারা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছেন। দুজন তো বলতে পারে পাগল নাকি, 7 জনের খানা 15 জন খেলো। এটাই তো পার্থক্য। আমার মধ্যে ঈমান আছে যে আল্লাহর ক্ষমতা আছে, আর তার মধ্যে ঈমান নেই যে খোদার ক্ষমতা নেই। এই কথা বুঝে আসছে না? না, ইমামের 5000-এ শান্তিতে চলছে, খাওয়া দাওয়া হালাল, আর অনেকজনের 5 লাখ মাসে ইনকাম, তাও বলছে নেই নেই নেই। হচ্ছে না? হয়নি? কথা বুঝে আসছে না? এটা বরকত হয়, ওখানে বরকত নেই। এই তো ব্যাপার। খুব মন দিয়ে শুনবেন। এটা গেল। আর একটা কথা বলি, কি অসুবিধা হচ্ছে? পিছন থেকে সিগন্যাল দিচ্ছে 8:25 হয়ে গেছে, তার মানে 8টা ফোন থাকার কথা তো। কিন্তু আমার ভালো লাগছে বলতে, আমি সব জায়গাতেই এখন বেশি খরচ করে ফেলছি। কি সমস্যা বলেন তো? সারা বছর সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জলসা, এখন যদি বেশি করে ফেলি অদ্ভুত যাবে গাড়ি। কি গো, যাবে মনে হচ্ছে? যাবে যাবে যাবে। কেন? জিনার কথা বলছি, এখানে কোনোদিন ব্রেক কষার ব্যাপার নেই, চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, যত বুড়ো হবে নবীর গোলামের পাওয়ার তত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাড়ে না? বাড়ে না? হ্যাঁ, মেজো হুজুর বুড়ো হয়েছিল, ওনার পাওয়ার আরো বেশি ছিল, ঠিক তো নাকি? হ্যাঁ, যত বয়স বাড়ে, এনে বুড়ো বলতে খারাপ লাগবে না, বয়স যত বাড়ে তত নবীর গোলামের দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষ হয়ে গেল, সব বকরির হাড়গুলোকে জড়ো করতে বললো, জড়ো করেছে। এক রাত আছে হাত গুলি দিয়েছে, এক রাতে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে কান লাড়াতে বকরি কান লাড়াতে লাড়াতে উঠে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না?
আমার নবী বলেছেন আমাকে যে যা করেছে সবাইকে আমি সুদে দিয়েছি, শুধু আবু বকর আর আমার আহলিয়া খাদিজাতুল কুবরা এই দুজনের ঋণ কিয়ামতের দিন আল্লাহ শুধবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সবারটা নবীতে দিয়েছে, ওই দিয়েছিল দিয়েছে। কথা শুনছেন তো নাকি? হযরতে জাবের আনসারী বলেন ওই দস্তখান আমি কোনোদিন ধুতাম না। কোন দস্তখান? যে দস্তখানে হুজুর খেয়েছিলেন ওই দস্তখান আমি কোনোদিন ধুতাম না। ওই দস্তখান বরকতের জন্য আমি খেতাম ওই দস্তখানে, কিন্তু ধুতাম না। কেন? হুজুর এতে বসে খেয়েছে, হুজুরের হাত লেগেছে, কিন্তু খেতে খেতে দস্তখান নোংরা হবে না? হবে না। খাবার পড়বে, প্লেটের তলা তো খাবার থাকবে। হ্যাঁ, হযরতে জাবের আনসারী বলছেন ও অবাক হয়ে যাবে, হাই রে গোলাম হও, গোলাম হও, গোলাম হও, গোলাম হও। ওই দস্তখানকে আমি আগুনে দিতাম, আগুন ময়লাগুলো খেয়ে নিত, দস্তখান পরিষ্কার হয়ে উঠে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জাবের আনসারী, আগুন তো কাপড় পছন্দ করে, চামড়া পছন্দ করে, কিন্তু না, ওতে আমার হুজুরের স্পর্শ লেগেছে। দস্তখানে যদি হুজুরের স্পর্শ লাগাতে আগুন না পুড়ায়, এ যুবক তোর দিলে যদি হুজুরের প্রেম ও আদর থাকে, তোকে আগুন পুড়াবে? তোকে জাহান্নাম পুড়াবে? আজকে তাই তো তোর দিল থেকে শয়তানের চেলা সে যে ঘুরে বেড়াচ্ছে, নবী বার করতে চাইছে। কে বলছে নবী দিলের খবর জানেন? কে বলছে নবী নিরক্ষর ছিল? কে বলছে নবীর জ্ঞান এতটা? কে নবী বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন? নাউজুবিল্লাহ বলবেন না? হাই রে হাই রে হাই রে। হ্যাঁ, আর কথা নয়, একটু নূর নবীকে সালাম দেবো, আদবের সাথে তো, প্রেমের সাথে তো। এখানেও সমস্যা, এখানেও সমস্যা। ইয়া নবী সালাম। আমরা দাঁড়িয়েছি কেন বলুন? আদব ও সম্মান প্রেমের জন্য, তাই তো? অনেকে বলে কোরআন হাদিসে আছে, শুনছেন তো নাকি? জ্ঞান এলেম এখানে থাকে আর ঈমান এখানে থাকে। এটা প্রেমের জায়গা, আদবের জায়গা, এটা হলো জ্ঞানের জায়গা। আমরা দাঁড়িয়েছি এখানের জন্য নয়, এখানের জন্য। এরপরও আপনাদের মজবুতির জন্য বলে যাই, আমার নবীর সাহাবারা যখন নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর যখন সালাম দিতেন আব্বাকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন সল্লু, দরুদ পড়ো, শুধু বলছে দরুদ পড়ো, কিন্তু সালামের বেলায় কি বলেছে? অসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে কি? সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা দরুদের বেলায় দাঁড়ালেন না কেন? দরুদের বেলায় দাঁড়ায়নি কেন? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? আর সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দেব, আমাদের আখা, আমাদের মওলা, আমাদের নূর নবী জবাব দেবে। তো জবাবটা কি আদবের সাথে নেবেন না? তাই আদবের সাথে হাত বেঁধে ভক্তি ভরা প্রাণ খুলে দিবানা হয়ে বলুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আর
अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलाम। या नबी मदीना होते सब किछु पारेन দেখিতে। কি গো, পারে না? পারে না? কারা কারা বলছেন নবী দেখতে পাই? একটু হাত তুলে দেখাবেন। আল্লাহকে সাক্ষী দিচ্ছেন তো? হাত না পায়। আল্লাহ দেখতে পাই না? পাই না? নবী দেখতে পাই, আল্লাহ দেখতে পাই, এক হয়ে গেল নাকি? না, এক নয়। এক হলে শিরক হয়, এখানে এক হয়নি। কেন হয়নি? নবী দেখতে পায়, আল্লাহ দেখিয়ে ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী দেখতে পায়, ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। আর আল্লাহ দেখতে পায়, ক্ষমতা কেউ দেয়নি, তিনি নিজেই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? কিন্তু আজ বলে নবী দেখতে পায় না। আবার শয়তান প্ল্যান দেয়, হাদিস শোনায়। কি হাদিস শোনায়? আরে আল্লাহ আর নবী বলেছেন আমার দরবারে ফেরেশতা রাখা আছে, যে যেখান থেকে সালাম দেয় তার বাপের নাম ধরে, তার নাম ধরে বলে। যদি দেখতে পাই তো তাহলে ফেরেশতা থাকবে কেন? শুনতে পাই তো ফেরেশতা থাকবে কেন? দেখছেন আম মানুষ বিগড়ে যাবে না? যাবে না? হ্যাঁ, হাদিসে আছে একজন ফেরেশতা আল্লাহ রেখেছে, প্রত্যেকের নাম ধরে তার বাপের নাম ধরে বলে, অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদ পড়েছে, সালাম পড়েছে। ফেরেশতা বলে, এটা হাদিস। তা আপনার আম মানুষ ঘেবড়ে যাবেন? কি ঘাবড়াবেন না? ঘাবড়াবেন না? কত রকম শয়তানি কল দেখেছেন আপনি। তাকে জিজ্ঞেস করুন যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, এটা কে রেখেছে? বলুন, কি জন্য রেখেছে? কেউ গুনাহ করলে লিখবে, কেউ নেকি করলে লিখবে, তাই তো নাকি? লিখে আল্লাহকে জানাবে বা আল্লাহকে দেখাবে, তাই তো? তা আল্লাহ দেখতে পাই না কে গুনাহ করছে? আল্লাহ শুনতে পায় না কে গুনাহ করছে? এক কথা বলবেন তো? তাহলে ফেরেশতা রেখেছে কেন আল্লাহ? আবার দুটো রেখেছে, ওখানে তো একটা আছে, এখানে তো দুটো। কিছু মাথায় ঢুকছে? তাহলে এটা কি ব্যাপার? এই ব্যাপারটা হলো বাদশাহিত্বের ব্যাপার। এটা বাদশাহিত্বের সম্মান, বাদশার সম্মান হলো এটা, বাদশাহিত্বের সম্মান হলো এটা। তেনার কাছে পেশ করা হবে। বুঝতে পারছি তো নাকি? তাহলে আমার আল্লাহ নবীর দরবারে একজন ফেরেশতাকে গোলাম বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে, তিনি নবীর পাকের কাছে পেশ করবে। এটা হলো বাদশাহিত্বের সম্মান। ঠিক তেমন এই দুই ফেরেশতা, আল্লাহ তো দোনো জাহানের লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু সবকিছুর বাদশা, তিনি সৃষ্টিকর্তা। এই সম্মানের এটা হলো সিস্টেম, পেশ করা হবে। কিন্তু শুনতে পাই না, দেখতে পাই না, এটা বললে হবে না। শুনতেও পাই, দেখতেও পাই, এ ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সালাবা সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলাবিকা উফ বাবারে কি ঠান্ডা লাগছে আমার আব্বাজান